সেটা হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট। আমরা তো টেক্সট লিখছি, যেমন এখানে আপনি এরকম হইতে পারে, আপনি এখানে একটা টেক্সট লিখছেন, সেটাকে কপি করে বসাইলে এখানে কি হয়, সোজাসুজি হয়। অনেক সময় আমরা বিভিন্ন এই যে অনেক টেক্সট লিখবো এরকম, আপনি যদি মাল্টি লাইন টেক্সট দিয়ে কোনো কোনো টেবল ছাড়া, আমাদের টেবলের একটা অপশন আছে অটোকেডে, এই যে টেবল ক্রিয়েশন করা ছাড়া যদি কোনো টেক্সট লেখেন, তখন এটা সোজাসুজি নাও থাকতে পারে। কেমন সোজাসুজি নাও থাকতে পারে, আমি যেমন এমটি দিয়ে এখানে একটা টেক্সট লিখলাম, সাপোজ ওয়েল টেকনোলজি, ওকে, এন্টার দিলাম, সরি এস্কেপ দিলাম। তো এটা একটা টেক্সট লিখছেন, পরবর্তীতে আবার এমটি দিয়ে আমি কি করছি, আরেকটা টেক্সট লেখা শুরু করছি। এখন এই পয়েন্ট আপনি সাপোজ এখান থেকে কোনো কারণে এই সোজা কোনো পয়েন্ট পাওয়ার কোনো অপশন আপনার নাই, ঠিক আছে। সাপোজ আপনি এখানে টেক্সট লিখছেন, এরকম লিখে ফেলছেন যে প্রফেশনাল, এরকম কয়েকটা টেক্সট লেখেন আর কি, কয়েকটা লিখলে বুঝতে পারবেন, অটোক্যাড, ঠিক আছে। এরপরে আমরা এটা একটু বড় করলাম, ওকে, এরপরে এস্কেপ দিলাম। দেন এটা 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 এটাকে একই বরাবর আছে, ভার্টিক্যালি কোনো একই অ্যালাইনমেন্টে নাই, তাই না। এরকম আরেকটা যদি আমি টেক্সট লিখি, এমটি এন্টার করলাম, যে এখানে দিলাম BATCH 29, ওকে, এস্কেপ দিলাম। তাহলে এরকম হতে পারে টেক্সট লিখতে গিয়ে, এটা যে কোনো জায়গায় হতে পারে যে আপনি চাচ্ছেন হরিজন্টালি একই লাইনে আনতে, অথবা ভার্টিক্যালি একই লাইনে আনতে, অথবা কোনো একটা অ্যাঙ্গুলার ডিরেকশনে একই লাইনে আনতে, তখন আপনাকে যে কমান্ডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইনের শর্টকাট হচ্ছে TA। আমরা যখন এই যে TA প্রেস করতেছি, দেখেন এখানে আসছে কি টেক্সট অ্যালাইন। এন্টার দেওয়ার পরে কি লেখা আসছে, কি চাচ্ছেন, সিলেক্ট টেক্সট অবজেক্ট টু অ্যালাইন। তার মানে কাদেরকে আমরা অ্যালাইন করতে চাচ্ছি, আমি এই তিনটাকে অ্যালাইন করতে চাচ্ছি, তাই না। এরপর এন্টার দিব, দেখেন এই এন্টার দিলাম, কি চাচ্ছে এখন, বলছে সিলেক্ট টেক্সট অবজেক্ট টু অ্যালাইন টু। তার মানে কোনটার সাপেক্ষে আমরা কি করতে চাচ্ছি, অ্যালাইন করতে চাচ্ছি। সাপোজ আমি চাচ্ছি যে আমার প্রত্যেকটা লেখা ওয়েল অফ টেকনোলজি যেটা আছে সেটার সাপেক্ষে আমরা অ্যালাইন করব, ঠিক আছে, এটা দিলাম। দেন এরপরে আমরা যখন আমি হরিজন্টালি নিলে হরিজন্টালি যাবে, ভার্টিক্যালি নিলে ভার্টিক্যাল। এই যে একটা লাইন আসছে দেখছেন, উপরে নিচে যেদিকে নেন, এটা মানে হচ্ছে কি এই লাইনগুলো এখন আগে যেভাবে ছিল, আমি একটু জুম করে দেখেন, এই যে উপরে এখন তাদের মধ্যে একটু কি, এই যে আগে ছিল পিটা এখানে, তাই না, এখন কোথায় চলে আসছে, এটা সোজাসুজি শো করতেছে, তাই না। তাহলে আমি যখনই ক্লিক করব আরেকটা, তখন তারা কি হয়ে গেছে, একই লাইনে চলে আসবে। এরকম অনেক সময় হয়, আপনি টেক্সট লিখছেন কি দিয়ে, টেবল ক্রিয়েশন ছাড়া। টেবলে আমরা কি করতে পারি, টেবলে এটা অটোমেটিক হইতে পারে। এখন কোন একটা জায়গায় আপনি টেক্সট লিখছেন, তাদেরকে একই লাইনে আপনি রাখতে চাচ্ছেন। সাপোজ এখানে আমরা এটা করতে পারি, যেমন আমি এখানে লিখছি মাস্টার বেডরুম, সরি এমটি এন্টার। এখানে আমি তাড়াতাড়ি করতে গেলে যাচ্ছে না, এখানে ক্লিক করলাম, এখানে লিখলাম MAS TR মাস্টার BD বেড আর ডাবল M বেডরুম, ওকে। এখানেও ঠিক সেম, আমি মানে সরাসরি কপি করে আনি নাই। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করে, আমরা করে অনেকে কি করে, এটাকে সিলেক্ট করে কপি করে এখান থেকে আপনি যদি হরিজন্টালি ভার্টিক্যালি নিয়ে যান, তাহলে তো তারা অলরেডি কি আছে, অ্যালাইনমেন্টেই থাকে, তাই না। সেক্ষেত্রে এটা প্রবলেম হয় না। আমরা কি করি, কপি করলে দেখছেন এটা একই অ্যালাইনমেন্টে আছে, তাই না। ইন কেস আপনি হয়তো কপি করতে ভুলে গেছেন বা টেক্সট লিখছেন, যেরকম করে লিখছেন এমটি, এখানে লিখছেন সাপোজ এটা এম বাথ, এস্কেপ দিলাম, এরপরে এমটি এন্টার করলাম, এখানে লিখলাম বেড, আমি র্যান্ডম কিছু লিখতেছি আর কি, ঠিক আছে। তার মানে এখন কোন কারণে আমি চাচ্ছি যে না, আমার লেখাগুলা এইখান থেকে এদিকে এরকম সোজা থাকলে দেখতে ভালো দেখা যাবে, তাই না, মানে মোর প্রফেশনাল দেখা যাবে। অথবা এখানে যে টেক্সট আছে, এইখানে টেক্সট গুলা একই লাইনে থাকলে মনে আমার দেখতে সুন্দর দেখা যাবে। সাপোজ এখানে আমি কিচেন লিখতেছি, KITCHEN, কিচেন লিখলাম, ঠিক আছে। একই সেম এখানে আমি কি করি, এমটি এন্টার করে এখানে বাথ লিখলাম, সি ডট, সেটা আমি এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি আর কি। এটা যে কোনো টেক্সটকে যে কোনো জায়গায় আপনি একই অ্যালাইনমেন্টে আনতে চাইলে সেটা ইউজ করতে পারবেন। কি কোন কমান্ড, টিএ মানে হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইন। এই যে ক্লিক করলাম, কাদের অ্যালাইন করতে যাচ্ছে, আমি যদি ভার্টিক্যালি আগে এদেরকে অ্যালাইনমেন্ট করতে চাই, তাহলে এটা আর এটা, তাই না, মানে এটা একই লাইনে আমরা অ্যালাইনমেন্ট করবো, এই তিনটাকে একই অ্যালাইনমেন্টে নিয়ে আসবো।
এরপরে সিলেক্ট করার পরে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখানে বলছে সিলেক্ট অবজেক্ট টু অ্যালাইন। আমি পয়েন্টটাতে পর আসতেছি। আগে অ্যালাইন অবজেক্ট টু অ্যালাইন মানে এই তিনটার মধ্যে কোনটার সাপেক্ষে আমি অ্যালাইন করতে চাচ্ছি। যদি কোন একটা এইগুলার মধ্যে সাপোজ আমি বলছি কি এইটা যেভাবে আছে ঠিক সেম ভাবে কি আমি অ্যালাইনমেন্ট করতে চাই, তাহলে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন এটা যে ভার্টিক্যাল আমি যখন যাচ্ছি একই অ্যালাইনমেন্টে চলে আসতেছে, তাই না? আমি যদি এটা হরিজন্টালি মুভ করি দেখেন এটা হরিজন্টালি মুভ হয়ে যাবে, ঠিক আছে? তো ভার্টিক্যাল হরিজন্টাল আপনার যে ডিরেকশনে দরকার সেভাবে এনে আরেকটা ক্লিক করলে আমার এর লেখাগুলো কি একই অ্যালাইনমেন্টে চলে আসছে, তাই না? ঠিক সেম আমি এখানে এটা অ্যাপ্লাই করতে পারি, টি এ এন্টার, এটা 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 আর এটা, ঠিক আছে? এরপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর বলছে কি সিলেক্ট অবজেক্ট টু অ্যালাইন। এখন আমি কোন একটা অ্যালাইনমেন্ট কোন একটা এই চারটা অবজেক্টের কোনটা না দিয়ে কোন একটা পয়েন্টে দিতে চাচ্ছি, পয়েন্ট দিলাম। এখানে বলছে ফার্স্ট পিক ফার্স্ট পয়েন্ট, তাই না? আমি চাচ্ছি যে আমার এই লাইনগুলা এটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দিকে অ্যালাইনমেন্ট হোক। এখানে এখানে কি ব্যাপারটা কি করছে, দ্য বেস লাইন ইজ নিয়ার টু হরিজন্টাল অর ভার্টিক্যাল। আমার বেস লাইনটা কি পারফেক্টলি হয় না আর কি, সেজন্য সে অ্যালাইন করতে পারে না। আপনার আগে ট্যাক্স দেখেন, আমরা দুইটাতে আসতেছি। ট্যাক্স গুলো সাধারণত করি হচ্ছে মানে রুমের মোটামুটি একটা মিডল জোনে বসানোর চেষ্টা করি, এটাও মিডল জোনে বসানোর চেষ্টা করি, এটাও মিডল জোনে বসানোর চেষ্টা করি। তাহলে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি কিন্তু তারা একই অ্যালাইনমেন্টে থাকবে না, ঠিক আছে? জাস্ট আমি এটা একটা এক্সাম্পল দেখাইছি যে আমার এরকম যদি এরকম কোন ক্ষেত্রে যদি আপনি চাচ্ছেন যে না এই দিকের সবগুলো একই অ্যালাইনমেন্টে থাকবে, এদিকে সবগুলো একই অ্যালাইনমেন্টে থাকবে, এরকম লিখতে চাচ্ছেন, তখন আপনি এটা ইউজ করতে পারেন। মেইনলি আমরা ইউজ করি কি বিভিন্ন যে এরকম টেক্সট লিখলে তখন কি এই অ্যালাইনমেন্টের ক্ষেত্রে কি অনেকগুলা লাইন আমরা লিখছি, এটা পরবর্তীতে আসবে। আমরা যা ডোর শিডিউল করব, উইন্ডো শিডিউল করব, তারপর বিভিন্ন ধরনের টেক্সট লিখবো, তখন কি এই জিনিসটা এই টেক্সট অ্যালাইনমেন্টটা আপনার কি গুরুত্বপূর্ণ হবে। কারণ এটা অনেকে এই টেক্সট অ্যালাইনমেন্ট না করার কারণে কি একটু এদিক ওদিক কি আঁকা বাঁকা দেখা যায়। আমার কাছে এখানে ফাইলগুলা এখন আছে থাকতে পারে, যদি এটা অ্যাকচুয়ালি এটা টেবিল আকারে করলে বেটার, ঠিক আছে? কিন্তু এখানে যেটা করছে সেটা টেবিল আকারে করা হয় না। টেবিল আকারে না করার কারণে এই ট্যাক্সের অ্যালাইনমেন্ট কি একই লাইনে আছে? নাই। আবার এগুলা কি একই লাইনে আছে? তাও নাই, তাই না? তারপর এই যে এটা কি একই লাইনে আছে? তাও নাই। তাহলে এটা এই যে এখানে একই লাইনে নাই কেন? কারণ এটা টেবিল আকারে করে নাই, এখানে ট্যাক্স লিখছে বা কপি করে করে বসাইছে, যার কারণে এটা একই অ্যালাইনমেন্টে আসে না। এই ক্ষেত্রে আপনার এই ট্যাক্স অ্যালাইনমেন্টটা ইফেক্টিভ। যেমন আমরা বলছি কি টি এ এন্টার করবেন, সাপোজ এটা অবজেক্ট সিলেক্ট করব, অবজেক্ট সিলেক্ট করব, অবজেক্ট সিলেক্ট করব, এরপর এন্টার করলাম, ঠিক আছে? এরপর কোন ট্যাক্সের সাপেক্ষে আপনি সাপোজ আমি এটার সাপেক্ষে করতে যাচ্ছি, এখানে মিডল করে দিলাম। এখন কি হয়ে গেছে, সব একই লাইনে চলে আসছে, তাই না? এই ক্ষেত্রে কি এই ধরনের ট্যাক্স অনেক সময় আমরা অনেক ট্যাক্স লিখবো যে একই সবগুলা ট্যাক্সকে এটা যদিও মাল্টি লিডার, এখানে আমরা এগুলা ট্যাক্স নাই, এটা আলাদা জিনিস, ঠিক আছে? যদিও এখানে এগুলা ট্যাক্স আকারে লেখা, ঠিক আছে? যেমন এখানে যদি আমি করি টি এ এন্টার করলাম, ঠিক আছে? এরপর এগুলা সব সিলেক্ট করলাম, এন্টার দিলাম। কারণ আমি চাচ্ছি এটার সাপেক্ষে সব একই লাইনে আসুক, তাহলে এটা সিলেক্ট করলাম। এরপরে দেখেন এখানে ক্লিক করলাম। এখানে একটা ব্যাপার আছে কি আমি কিছু সেটিংস করছি আপনাদের দেখাতে গিয়ে, আমি বলছি কি টি এন্টার করে এখানে শুধুমাত্র ডিফল্ট অবস্থায় কিন্তু ভার্টিক্যালটা দেয়া থাকে। এখানে অপশনস একটা অপশন আছে দেখছেন, প্রথম টি এন্টার করার পর সবাই টি এন্টার করেন, এখানে অনেক ডিটেইল অনেক কিছু আছে আর কি। প্রথমে হচ্ছে আমরা অ্যালাইনমেন্টের ব্যাপারটা বুঝি আগে। টি এন্টার করার পর অ্যালাইনমেন্ট আসছে না? হ্যাঁ, অ্যালাইনমেন্টে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি জিনিস? এটা হচ্ছে আপনার যে টেক্সটটাকে অ্যালাইনমেন্ট করবেন তারা কোন সাপেক্ষে অ্যালাইনমেন্ট হবে। তার মানে টেক্সটটা কি এই যে এগুলা আমরা মিডল বরাবর থাকবে, মানে মিড পয়েন্ট থেকে এদিকে যতটুকু মানে এই জন্য কি হয়ে গেছে আমার এদিকে বাড়তে হয়ে গেছে, তাই না? আবার আমি যদি লেফট করি, লেফট মানে কি একটা লেফট থেকে এক সোজা থাকবে, এরপরে টেক্সটটা লেখা থাকবে, তাই না? তার মানে আমি এখানে কি যে মিডল সেন্টার করে দিয়েছিলাম। আপনাদের ওখানে কোনটাতে আছে? আপনাদের ওখানে এই যে কালো ডটটা কিসে আছে? লেফটে আছে। ডিফল্ট অবস্থায় লেফটে থাকে, ডিফল্ট অবস্থায় লেফটে থাকে, ঠিক আছে? সাপোজ আমি এখানে যে লেফট করলাম এখন, ঠিক আছে? লেফট করলাম, এরপরে অপশনসে যদি আসি দেখবেন এখানেও কিছু অপশন আছে, ডিস্ট্রিবিউট, সেট স্পেসিং, কারেন্ট ভার্টিক্যাল। তাহলে আমরা এখানে কারেন্ট ভার্টিক্যালটা কিন্তু ডিফল্ট অবস্থায় থাকে। কোনটা থাকে? কারেন্ট ভার্টিক্যালটা, মানে ভার্টিক্যালের জন্য। সাপোজ আমি এখানে যদি আমার এখানে কারেন্ট ভার্টিক্যালই আছে, তাহলে এটাই থাকবে, এন্টার দিলাম। এখন আমি কি করব, টেক্সটদেরকে সিলেক্ট করলাম, এরপরে এন্টার দিলাম। এরপর আমার বলছে কি সিলেক্ট টেক্সট অবজেক্ট টু অ্যালাইন। তাহলে কোনটার সাপেক্ষে অ্যালাইন করব? এটার সাপেক্ষে। এই যে এটা এখন আমার লেফটে কিন্তু লাইনটা কি লেফটে আসছে, তাই না? ক্লিক করলাম, তারা কি হয়ে গেছে এখন একই লাইনে চলে আসছে না? তাহলে এটা মোর কি, যেমন এখানে এই টেক্সটগুলো, এটা টেক্সটটা দেখতে আমার কি মনে হচ্ছে, মানে একটা এদিক ওদিক মনে হচ্ছে না দেখতে?
তাহলে এই টেক্সটকে যদি আপনি কি করতে চান, একই একটা অ্যালাইনমেন্টে নিয়ে আসতে চান, সেটা হচ্ছে আপনাকে এইটা ইউজ করতে হবে। কোনটা? আমি আবার একটু রিপিট করে দেখেন কি করতেছি। আচ্ছা, আপনাদের এই আমি এই জন্য বললাম কয়েকটা লাইন লিখছেন তো নাকি? এরকম কয়েকটা লাইন লিখছেন? হ্যাঁ, এই যে 3টা লাইন লিখলে সব বোঝার কথা আর কি। সাপোজ এখানে আমি প্রথমে টি এ এন্টার করলাম, এরা কিন্তু এখনো অ্যালাইন হয়ে আছে। এখন কোন অ্যালাইনমেন্ট আছে বলেন তো এরা? হ্যাঁ, মিডল সেন্টার, মানে এই যে মিডল সেন্টার, এটা মিড বরাবর, এদিকে যতটুকু, এদিকে ততটুকু, এদিকে ততটুকু, মানে আমি মিডল সেন্টার করছি। সে কারণে কি এটা এখন মিডল সেন্টার হয়ে গেছে। আমরা আগে দেখতে হবে যে অ্যালাইনমেন্টটা সাধারণত ডিফল্ট অবস্থায় লেফটে থাকে, ঠিক আছে? যে আমি লেফটে করলাম, এখন অপশনসে এসে আমারটা দেখতে হবে যে কারেন্ট ভার্টিক্যালে আছে কিনা, তাহলে ভার্টিক্যালে আছে। ওকে, এরপরে এদের সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম। এখন কোনটা সাপেক্ষে করতে চাচ্ছি? আমি চাচ্ছি যে এই যে ওয়েল অফ টেকনোলজি যেটা লেখা আছে, এটা সাপেক্ষে লেখাটা ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট হয়ে যাবে। তার মানে কি লেফটে এখন অ্যালাইন হয়ে গেছে, ঠিক আছে? এটা একটা কেস। তো এই এভাবে আপনি কি করতে পারবেন, এখানে অনেকগুলো অপশন। আমার অ্যালাইনমেন্ট এখন লেফটে থাকুক। এখন আমি আর কিছু অপশন দেখা, দেখেন প্রথম অপশনটা হচ্ছে ডিস্ট্রিবিউটটা কি কোথাও কখন কাজে লাগবে? দেখেন আমি এটা অ্যালাইনমেন্ট করছি, কিন্তু এই অ্যালাইনমেন্ট, এটার স্পেসিং আর এখানকার স্পেসিং কি সেম আছে? সেম নাও থাকতে পারে, তাই না? অনেক সময় আমি এরকম দেখাই, এটাকে একটু মুভ করে দিই, মানে এটা অ্যালাইনমেন্ট আমি কি করি, একটু এটাকে এভাবে বিভিন্ন জায়গায় নিয়ে যাই আর কি, উপরেরটাকে নিয়ে যাই, বিভিন্ন লোকেশন আনলাম, ঠিক আছে? কপি করে আরো বানাইলাম আর কি, ঠিক আছে? দেন এখানে এখনকার টার্গেট হচ্ছে, এতক্ষণ তো শুধু অ্যালাইন করছি, এখন আমার টার্গেট হচ্ছে কি অ্যালাইনও করব, এবং সাথে সাথে এখানে যে মাঝখানে যে ডিসটেন্স আছে সেটাও সেম যাতে থাকে, ঠিক আছে? আমরা তো এভাবে লিখি, তাই না? তো এটার জন্য কি করতে হবে? টি এ এন্টার করবেন আগে, এরপরে আপনি চাইলে আগে অবজেক্ট সিলেক্ট করতে পারেন, তখন অপশনস আসতে পারেন। আমরা অপশনসে আসি আগে। আমার অ্যালাইনমেন্ট অবশ্যই লেফটে আছে, ডিফল্ট অবস্থায়, তাই না? লেফটে এটা আছে। অপশনসে আসলাম, এখন আমি বলছি প্রথমে ডিস্ট্রিবিউটটা বুঝি। ডিস্ট্রিবিউটটা কি জিনিস এটা একটু বুঝি আগে। ডিস্ট্রিবিউটে ক্লিক করলাম, অথবা ডি লিখে এন্টার করবেন। ওকে, ডিস্ট্রিবিউটে ক্লিক করার পর এদের আমি সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম। ওকে, এরপর টেক্সট টু অ্যালাইন, সাপোজ আমি এটার সাপেক্ষে অ্যালাইন করব। দেন এই যে অ্যালাইনমেন্টটা হচ্ছে, ডিস্ট্রিবিউটটা কি আমি এখানে ভার্টিক্যাল করে দিলাম। ডিস্ট্রিবিউটটা কি জিনিস? এখন আমি যে ডিস্ট্রিবিউট মানে হচ্ছে, দেখেন এখানে প্রত্যেকটাকে সে তো অ্যালাইন করছে, তাই না? এখন এর পরের বার আমি যেখানে ক্লিক করব, সেই জায়গার মধ্যে সে নির্দিষ্ট দূরত্বে বসায় দিবে, মানে নিজে ভাগ করবে একটা থেকে আরেকটা দূরত্ব কত লাগতেছে, তাহলে আমাকে বলে দিতে হচ্ছে না। এটাকে বলে ডিস্ট্রিবিউট। সাপোজ আমি এইভাবে ঠিক আছে মনে করলাম যে আমার এইভাবে ঠিক আছে, এরপরে ক্লিক করলাম, তাহলে কি হইলো? তারা একই ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট হয়েছে, এবং এই যে মাঝখানে যে ডিসটেন্সটা আছে সবগুলাতে সেই ডিসটেন্সটাও কি সেম হয়েছে। কত হয়েছে সেটা জানি না, কিন্তু ওই যে ডিস্ট্রিবিউট মানে যত প্রথম ক্লিক যেখানে করছি সেখান থেকে 2 নাম্বার, মানে একদম লাস্টে যেটা আছে সেই এলাকায় 2 নাম্বার ক্লিকটা করছি, তার মাঝখানে ডিস্ট্রিবিউট করে দিছে, ঠিক আছে? এখন যদি কারো মনে হতে পারে যে না স্যার, আমি এখানে এটাকে অ্যাকচুয়ালি একদম একটা থেকে একটা ডিসটেন্সটা 8 ইঞ্চি বা 10 ইঞ্চি করে রাখতে চাচ্ছি, পারফেক্ট 10 ইঞ্চ, তাহলে কি করব? তখনও টি এ এন্টার করব, প্রথমে অ্যালাইন অপশনসে চলে আসব। এখন আমি ডিস্ট্রিবিউট করব না, এখন কি করব? সেট স্পেসিং, মানে এখন স্পেসিংটা ফিক্স করে দেব। যে সেট স্পেসিং এ ক্লিক করলাম, ক্লিক করার পর আমি বললাম এটা 10 হবে, এন্টার দিলাম। ওকে, তাহলে সিলেক্ট অবজেক্ট টু অ্যালাইন, এই যে কোনো একটা সিলেক্ট ক্লিক করলাম, এরপরে কি বলছে? সিলেক্ট অবজেক্ট টু অ্যালাইন। আমাকে সিলেক্ট অবজেক্ট, আমি সিলেক্ট অবজেক্টে আছি, এন্টার দিলাম। এরপরে সিলেক্ট টেক্সট অবজেক্ট টু অ্যালাইন, তার মানে কোনটা সাপেক্ষে আমরা অ্যালাইন করব। এখন আর নিচে আমি যতই মাউস নিচে আনি না কেন, সে আর নিচে আসবে না। কেন আসবে না? কারণ ওই যে 10 ইঞ্চি পর, তাহলে 6টা লাইনকে সে 10 ইঞ্চি করে যতটুকু জায়গা লাগবে, আপনি যেখানে ক্লিক করেন কোনো সমস্যা নাই, যেখানে ক্লিক করেন সে কি করবে? এই যে মাঝখানে 10 ইঞ্চি করে দিয়ে দিবে, ঠিক আছে? এই ট্রিক্স গুলা ইউজ করে আপনি কি করতে পারবেন? অনেক প্রফেশনাল লাইনগুলোকে অ্যালাইন করতে পারবেন। দেখে একটা প্র্যাকটিস করেন সবাই, এখন কয়েকটা বানাই নেন আগে। তো এটা তো গেল ভার্টিক্যাল, আগে ভার্টিক্যালটাই করেন। দেখেন ট্যাক্স, আপনার অনেক সময় ট্যাক্স লিখতে আপনি হয়তো, আমরা গত ক্লাসে বলছিলাম, প্রথম শর্ত হচ্ছে আপনি যদি মাল্টি লাইন ট্যাক্স লেখেন, এমটি এন্টার করেন, এরপরে আমি এখানে ক্লিক করলাম,
এখানে হচ্ছে এখন আপনার ট্যাক্স হাইট কত হবে সেটা আপনি আগে ডিফাইন করে দিতে পারেন। এখানে যদি সাপোজ এখানে 5 ইঞ্চি আছে, তাই না? এখন চাইলে কিন্তু এখানে আমি কি করে দিতে পারি, এখানে যেহেতু এটা ট্যাক্স, এই যে ট্যাক্স স্টাইল অনুযায়ী ট্যাক্স স্টাইল যেটা আছে সেই অনুযায়ী 5 ইঞ্চি আসছে, ঠিক আছে? চাইলে এখানে আমি কিন্তু আগেই করে দিতে পারি কি, সাপোজ 7 লিখে এন্টার করলাম, তাহলে এটা 7 ইঞ্চি হয়ে গেছে, ঠিক আছে? এখন আমি লিখলে আমি সাপোজ MASTR মাস্টার BDRMM বেডরুম লিখছি, এরপর এটাকে বড় করলাম, এরপরে স্কেপ দিলাম, দেখেন এটা কিন্তু 7 ইঞ্চি হয়েছে, তাই না? আমি একটু তাহলে মুভ করলাম এদিকে, সাপোজ মুভ করলাম, কিন্তু লেখার পর দেখতেছি এটা বড় হয়ে গেছে, আমার ছোট করা দরকার। অনেক সময় ছোট হইলে বড় করা দরকার, অনেক সময় বড় হইলে ছোট করা দরকার। এখন কিভাবে করবেন, তাই না? সেটার ওয়েটা হচ্ছে আপনাকে যেহেতু লিখে ফেলছেন, আমি তো বললাম ওখানে চেঞ্জ করলে আপনি আগে চেঞ্জ করতে পারতেন, এখন তো লিখে ফেলছেন, তখন হচ্ছে এটার প্রপার্টিজ চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? প্রপার্টিজ। এই যে আমি প্রপার্টিজ এর শর্টকাট কি বলছিলাম, এই যে প্রপার্টিজ এর এই কোণাটাতেও যদি ক্লিক করেন প্রপার্টিজ প্যালেট আসে, এই যে প্রপার্টিজ প্যালেট, এটা শর্টকাট কি বলছিলাম? পিআর। আপনি পিআর অথবা সিএচ এন্টার করতে পারেন। এই যে পিআর এন্টার করলেও প্রপার্টিজ ডায়লগ বক্স আসবে। আবার এটা শর্টকাট Ctrl+1, মেবি Ctrl+1 চাপলে এখানে ক্ষেত্রে কাজ হবে না, কেন? কারণ আমার অন্য কিছু অ্যাক্টিভ আছে আর কি। অথবা সিএচ এন্টার করতে পারেন, ঠিক আছে? সেম কথা, প্রপার্টিজ প্যালেটটা এখন থেকে কখনোই আপনার যাতে এখান থেকে না যায়, কোত্থেকে, এই যে এখানে অথবা ডানে অথবা বামে রাখবেন। এটা আমি কি ডকিং করে রাখতে বলছিলাম আপনাদেরকে, তাই না? মানে ডকিং করে রাখবেন, এই যে এখানে ক্লিক করে এনে এরপর এখানে ধরে এনে ডানে অথবা বামে রাখবেন। কেন? আমরা অনেক কাজ প্রপার্টিজ দিয়ে চেক করে করে দেখবো। এই প্রপার্টিজ প্যালেটটা ডকিং করে এখানে রাখতে বলছিলাম, তাই না? বারবার পিআর সিএচ আপনি যতদিন এখন থেকে যত বছর কাজ করেন না কেন, প্রথমে কি করে নেবেন, আপনার এখানে প্রপার্টিজ প্যালেট অথবা লেয়ার ম্যাপ, প্রপার্টিজ ম্যানেজার, এরকম কিছু জিনিস আমরা এনে রাখি, ঠিক আছে? তাহলে বারবার যাতে আমাকে কি প্রপার্টিজে যাইতে না হয়। এখন দেখেন আমার এই যে এটার প্রপার্টিজ কি আছে একটু চেক করি, সিলেক্ট করলাম, প্রপার্টিজে আসলাম। এটা ট্যাক্স হাইট কোথায়? এই যে ট্যাক্স অপশনে ট্যাক্স হাইট কত আসছে এখানে? 7, তাই না? ওই যে যেটা আমি ওখানে দিছি। আর এটা যদি ক্লিক করি, এটা ট্যাক্স হাইট কত? ট্যাক্স হাইট 5 ইঞ্চি, তাই না? তাহলে দুইটার এখন আমি একটা 7 আছে, একটা 5 আছে। এখন চাইলে আমি দুইটাকে একসাথে 6 করতে পারি। কিভাবে? আমি যদি দুইটাকে সিলেক্ট করি, এরপরে যে প্রপার্টিজ আসলাম, দেন প্রপার্টিজ এখন কি লেখা আছে? ট্যাক্স হাইট কি লেখা আছে এখন? ভ্যারিয়াস মানে কি? ওই যে একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 5, মানে কোনোটাই কি একটা আগে যেহেতু একই ছিল, এরকম হয়তো যদি তারা দুইটাই যদি 7 থাকতো তাহলে 7ই দেখাইতো, কিন্তু একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে কি 7, সেজন্য ভ্যারিয়াস দেখাচ্ছে। তাহলে আমার এখানে করতে চাচ্ছি আমি কি কত? 6, তাই না? দুইটাকে কত করতে চাচ্ছি? ট্যাক্স হাইটের এখানে ক্লিক করলাম, ক্লিক করে 6 লিখে এন্টার করলাম। এখন দুইটাই কি হয়ে গেছে আমার? দুইটাই কিন্তু 6 ইঞ্চি করে হয়ে গেছে। এখন এটা যেহেতু বড় হয়েছে 2 লাইনে চলে আসছে আর কি। এখানে আমরা এটাকে এক লাইনে নিয়ে গেলাম। এখন যদি আমি প্রপার্টিজ চেক করি, দেখবেন এদের দুইটার এখন ট্যাক্স হাইট কত দেখাচ্ছে? 6, তাই না? এখন আর ভ্যারিয়েন্স দেখাবে না, কেন? কারণ দুইটার কি 6 ইঞ্চ। ওকে, এরকম এইভাবে আপনি কি করতে পারেন। এখন এরকম হতে পারে যে আপনি চাচ্ছেন সবগুলা ট্যাক্স হাইট একসাথে কি করতে, বাড়াইতে। এখানে যদি লেয়ার অনুযায়ী কাজ করেন তাহলে সুবিধা কি? লেয়ার অনুযায়ী কাজ করলে সাপোজ এখানে যত ট্যাক্স আছে, এই যে প্ল্যানে ফ্লোর প্ল্যানের জন্য আমি একটা লেয়ার ক্রিয়েট করছি সাপোজ, ঠিক আছে? তাহলে এই যে আমি যে কোনো একটাকে সিলেক্ট করলাম, এভাবে বারবার একটা সিলেক্ট করা আপনার জন্য অনেক টাইম কনজিউমিং না? তাহলে সবগুলাকে একই লেয়ারে থাকলে সুবিধা হচ্ছে কি, আমরা সিলেক্ট করাটাও ইজি। যেমন আমি একটা সিলেক্ট করছি, একটা সিলেক্ট করার পরে যখন রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এখানে একটা অপশন আছে কি সিলেক্ট সিমিলার ক্লিক করার পর দেখেন ওই যে তাদের সবগুলাকে সে কি করে ফেলছে, সিলেক্ট করে ফেলছে। তাহলে সিলেক্ট সিমিলারের কিছু সেটিংস আছে, মানে সিলেক্ট সিমিলার যে এখন যে সিলেক্টটা করছে সে কিসের বেসিসে সিমিলার করছে, হতে পারে না কিসের বেসিসে সিমিলার। অনেক সময় আমরা কিভাবে সিমিলার করি, যে এখানে সবাই ছেলে একজন মেয়ে, তাই না? তাহলে কল্পনা ছাড়া আপনারা কি সিমিলার, একদিক থেকে আপনারা হচ্ছেন কি সিমিলার, ও কিন্তু আলাদা। আবার আপনারা সবাই ছেলে, কিন্তু এর মধ্যে কিছু আছে কি এততম ব্যাচে পাস করছেন, তাহলে ওরা আবার সিমিলার, তাই না? নিজেদের মধ্যে আবার কি হইতে পারে, কিছু প্রপার্টিজ এর মধ্যে কি থাকতে পারে, হয়তো আপনি একই লেয়ারে আছেন কিন্তু অন্য প্রপার্টিজ কি থাকতে পারে, চেঞ্জ থাকতে পারে, তখন হয়তো আবার সে কি সিলেক্ট নাও করতে পারে, ঠিক আছে? সিমিলারিটিসটা সেই যেমন এখানে
আমাদের প্রপার্টিজ গুলো সাধারণত এখন যে সেটিংস আছে সে লেয়ার বেসিসে সেটিংস কি করতেছে, সিমিলার সেট করতেছে। তাহলে এটার সেটিংস নিয়ে আমি পরে ডিটেইলসে আসবো, মানে সিমিলার সেট কি সিলেক্ট সিমিলারের ডিটেইলসে আমরা আরো ডিটেইলসে পরে আসবো আর কি। তাহলে এই ক্ষেত্রে আমার অলরেডি রাইট একটা সিলেক্ট করে রাইট ক্লিক করে সিলেক্ট সিমিলার দিলে সবগুলা সিলেক্ট হয়ে গেছে, তাই না? এই ক্ষেত্রে আমি প্রপার্টিসে এসে চাচ্ছি সবগুলাকে কি করে দিতে, যে টেক্সট হাইট সবগুলাকে 6 করতে। 6 লিখে এন্টার করলে সবগুলা হাইট 6 হয়ে যাবে, তাই না? অটো এইভাবে। তো এই জন্য লেয়ারে কাজ করাটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আর কি, ঠিক আছে? ওকে, এখন এখানে আমার লাইনগুলা যেহেতু 6 করছে একটু ইয়া হয়ে গেছে আর কি, ঠিক আছে না? মানে আমি একটু ব্যাক করি, আমি আবার সবগুলাকে চেঞ্জ না করি আর কি, একই লাইনে থাকলো। আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস দেখাই, একটু তো ভার্টিক্যাল আর ডিস্ট্রিবিউশন আর হচ্ছে কি বলছে স্পেসিং, বুঝছেন তো নাকি? সবাই বুঝছেন? দেন এখন যদি হরিজন্টালি আমার যেমন এগুলা লাইনগুলো এক একটা এক এক জায়গায় আছে, এখন আমি চাচ্ছি এই লাইনগুলাকে এই বরাবর একটা অ্যালাইনমেন্টে নিয়ে আসতে, ঠিক আছে? কোন কোন অ্যালাইনমেন্টে? হরিজন্টাল অ্যালাইনমেন্টে, একই লাইনে। এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এরকম হতে পারবে না। টেক্সট যদি এইরকম থাকে একটা হয়তো প্রবলেম হতে পারে আমরা ডিস্ট্রিবিউট না করলে আর কি। আমি একটু মুভ করে দেখাই, একটু এই যে এটা এইভাবে আছে, ঠিক আছে? এইভাবে রাখলাম আর কি, জাস্ট বোঝার সুবিধার্থে। এই ক্ষেত্রে আমি টি এ লিখে এন্টার করলাম। ওকে, অ্যালাইনমেন্ট আমি আপাতত চেক করতেছি না, এখানে অপশন এসে কারেন্ট হরিজন্টাল দিলাম। কি দিলাম? কারেন্ট হরিজন্টাল, মানে বর্তমানে যে হরিজন্টাল থাকবে সেটার সাপেক্ষে সে করবে আর কি, কারেন্ট হরিজন্টাল দিলাম। এরপরে এদেরকে সবগুলাকে সিলেক্ট করলাম, ঠিক আছে? এটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম। আগের মতোই জাস্ট ওখানে ছিল কারেন্ট ভার্টিক্যাল, ভার্টিক্যালি করছে, এখন কারেন্ট হরিজন্টাল। এখন কোনটা সাপেক্ষে করতে চাচ্ছি আমি? এটা সাপেক্ষে, ঠিক আছে? তাহলে এটাতে ক্লিক করলাম। দেন আমি অটো মোড অন করলে সবগুলা লাইন একই, সবগুলা যেগুলা যেগুলা সিলেক্ট করবো সব একই জায়গায় একই লাইনে চলে আসবে। কিন্তু এটাতে প্রবলেম হয়েছে কি দেখেন, এই যে দুইটা লাইন একটা একটা আরেকটার উপরে ছিল না, এরকম করে লেখাটা ছিল, তাই না? এই যে যার কারণে একটা আরেকটার উপরে চলে আসছে, ঠিক আছে? এটা এই ক্ষেত্রে কি এটা একটা যদি আপনার ডিস্ট্রিবিউশন থাকে একটা থেকে টেক্সটটা যদি একটা থেকে একটা বাইরে থাকতো তাইলে কি এটা পারফেক্টলি হইতো, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি, যেমন এই যে আমি যেটা বলতে চাচ্ছি কি, এই যেহেতু এটা সাপেক্ষে করছি তাহলে সে এটাকে নিচে নামায় নিয়ে আসছে। তাহলে এটাকে নিচে নামায় নিয়ে আসলে এই জায়গাটা কি হয়ে গেছে? ওভারল্যাপ হয়ে গেছে, তাই না? এই হরিজন্টাল, তার মানে এই কারেন্ট হরিজন্টাল আপনাকে অ্যালাইনমেন্ট করতে পারফেক্টলি হবে তখন যদি একটা টেক্সট আরেকটা টেক্সটের মধ্যে ভার্টিক্যালি না থাকে, মানে একটা টেক্সট আরেকটা টেক্সটের ভার্টিক্যালি উপরে নিচে না থাকে, তখন হরিজন্টালি কি হয়ে যাবে? সে একই লাইনে আসবে। এখন দেখবেন আমি যদি হরিজন্টাল করে টি এ এন্টার করলাম, সব সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখন বলছি ওয়েব টেকনোলজি সাপেক্ষে কি করো, আমরা যে কোনো দিকে করতে পারি। আমি এটা অন করলাম, এরপরে এদিকে আমার কি ভার্টিক্যালে আছে, এখন ওই যে অপশনসে যায় নাই, টি এ এন্টার করব, অপশনসে আসবো, কারেন্ট হরিজন্টালে যেতে হবে, এরপরে সিলেক্ট করতে হবে। ভার্টিক্যাল থাকলে কিন্তু হরিজন্টাল কাজ করবে না। এন্টার করলাম, এরপর এটা সাপেক্ষে দিলাম। এখন আমার হরিজন্টাল কি অটো মোড অন করছে, এটা শুধুমাত্র হরিজন্টাল হবে নেসেসারি না, আপনি যদি এটা অন করে দেন দেখেন এটা কি বিভিন্ন অ্যাঙ্গেলে হবে, জাস্ট যে লাইন বরাবর আপনি ক্লিক করবেন সেই লাইন বরাবর হবে, ঠিক আছে? এটা হচ্ছে কি যে আমি যদি বরাবর ক্লিক করি এখন কি গেছে, একই লাইনে চলে আসছে, তাই না? এটাও একটা অপশন হইতে পারে। আবার আমরা বলছি কি, আমরা তো এখানে আরো অনেক অপশন দেখছি, স্পেসিং, ডিস্ট্রিবিউশন, এগুলাও দেখছি, তাই না? তো কখন কোথায় কাজ, কোনটাকে কাজে লাগাতে হবে সেটা আপনাকে খুব কম এটা ইউজ হইতে হবে, খুব কম ইউজ হবে, খুব কম যদি আপনি টেক্সটটা প্রপারলি না লেখেন, তাই না? তো এখানে আমরা চাইলে এটাকে ডিস্ট্রিবিউটও করতে পারতাম, সেট স্পেসিংও করতে, আমরা ডিস্ট্রিবিউট করি, ঠিক আছে? ডিস্ট্রিবিউটে গিয়ে এই যে এটাকে এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত আসলাম, এরপর এন্টার দিলাম, এরপর এটার সাথে সিলেক্ট করে আমরা অটো মোড অন করে দেখেন এখন কি হচ্ছে, এখন কোন ডিরেকশন হচ্ছে? ডিস্ট্রিবিউট। এটা কি ভার্টিক্যাল না হরিজন্টাল? হরিজন্টাল। মানে এখন এই জায়গাটা হবে কি একটা আরেকটার উপরে থাকলেও সমস্যা নেই, কেন আপনি এই যে এভাবে ডিস্ট্রিবিউট করে দিলে তারা কি হয়ে যাবে, নির্দিষ্ট দূরে দূরে চলে আসবে, ঠিক আছে? ওই যে যেটা আগে কারেন্ট হরিজন্টালে যে প্রবলেমটা হচ্ছিল একটা আরেকটার উপর কি চলে আসতেছিল না, এখন আমি এটাকে কি করে দিচ্ছি, একটু দূরে নিয়ে গেছি। তাহলে দূরে নিয়ে যাওয়া তো এখন ওইটাও কি হচ্ছে না, একটা আরেকটার উপরে আর আসবে না। আর আপনি যদি সেট স্পেসিং করে দিতে চান সেটাও কি করতে পারবেন, সেট স্পেসিং করতে পারবেন, তাই না? সাপোজ এখানে অপশনসে আসলাম, আমরা যে ডিস্ট্রিবিউটর যায় এখন সেট স্পেসিং করলাম। ওকে, এখানে সরি টি এ এন্টার করব, অপশনসে আসলাম, এরপরে সেট স্পেসিং করলাম, স্পেসিংটা দিতে হবে। সাপোজ এখানে আমি দিলাম 15, এরপরে সিলেক্ট টেক্সট, এটা সিলেক্ট হয় নাই,
এন্টার দিলাম। ওকে, এখন কি হয়ে গেছে, এটাকে দেয়া হয়েছে। হ্যাঁ, এরপর দেখেন আমি যে ডিরেকশনে নিয়ে এটা ভার্টিক্যালি ভার্টিক্যালি হরিজন্টালি হলে হরিজন্টালি নিয়ে দেন এখন তাদের মধ্যে যে মাঝখানে যে গ্যাপটা সেটা কি 10 ইঞ্চ করে দিয়েছে। ঠিক আছে, তো এইগুলা ইউজ খুব কম হতে পারে, কিন্তু এই যে যেমন এখানে এই জায়গায় আমি প্র্যাকটিক্যালি একটু দেখাইতে পারি। যেমন এই ট্যাক্স গুলা শুধুমাত্র আমি অ্যালাইনমেন্ট করতে চাচ্ছি না। এটা তো একটা বক্সের মধ্যে আছে না, হ্যাঁ বক্সের এই যে বক্সের মধ্যে আছে, তো এটা আমি অ্যালাইনমেন্ট করলেও এরকম হতে পারে যে এখানে অ্যালাইনমেন্ট করলে এদিকে হয়তো এটা এদিকে চলে আসছে, এদিকে জায়গা বেশি থেকে গেছে, এদিকে কম থেকে গেছে। আমার টার্গেট যদি থাকে যে আমি ট্যাক্স গুলাকে চাচ্ছি এই যে বক্স যেটা বানাইছি তাদের মিডল সেন্টার বরাবর মিডল সেন্টার বরাবর, মানে এটা এই বক্সের ঠিক মাঝখান বরাবর ট্যাক্স গুলা লেখা থাকবে, তাহলে সেটা দেখতে আরো ভালো দেখা যাবে না? সেটা আমরা কিভাবে করব? এখন তো অ্যালাইনমেন্ট আছে, একটাও কোন দিকে অ্যালাইনমেন্ট আছে নাই। তা আমি চাচ্ছি এই ট্যাক্স গুলা সব এই যে এটা মাঝ বরাবর চলে আসবে এবং দুই দিকে কি সেম থাকবে, তাই না? সেটা আপনি কিভাবে করবেন? টি এ এন্টার করলাম, এরপর কি আমরা অ্যালাইনমেন্টে আসি। প্রথমে অ্যালাইনমেন্টে এসে কি করব? মিডল সেন্টার করলাম। ওকে, এরপরে আমরা অপশনসে আসলাম। অপশনস কি হরিজন্টাল না ভার্টিক্যাল? ভার্টিক্যাল। এখানে আমার ডিস্ট্রিবিউটর করবো না, সাইড স্পেসিফাই করবো না, যেভাবে আসে সেভাবেই থাকবে। কিন্তু মানে আমরা চাইলে এটা হরিজন্টালি আগে কি করতে পারি, মানে এটা যদি মাঝখানে না থাকে তখন আবার অন্য কথা। আমি চাচ্ছি এখন ভার্টিক্যালি এই লাইন বরাবর মিডল করবো আগে। ঠিক আছে, সেটা কিভাবে করব? এই যে ভার্টিক্যালে আসলাম, তাই তো নাকি? ভার্টিক্যালে আসলাম। এখন আমার কাজ হচ্ছে কি ট্যাক্স সিলেক্ট করা। এই যে ট্যাক্স সিলেক্ট করলাম তিনটা। ওকে, সিলেক্ট করার পর এন্টার দিলাম। এরপর আমরা এখন কোন একটা ট্যাক্সের সাপেক্ষে করব না, আমরা কি বলছি? আমরা বলছি যে এটা মিডল বরাবর করবো, তাই না? তখন আমরা পয়েন্টকে অ্যাক্টিভ করতে পারি, যে পয়েন্টকে অ্যাক্টিভ করতে পারতেছি। পয়েন্টকে অ্যাক্টিভ করার পর আমি এখানে মিডল পয়েন্ট বরাবর করার কথা, মিড পয়েন্ট পাচ্ছি? হ্যাঁ, এটার মিড পয়েন্ট পাচ্ছি না, মিড পয়েন্ট পুরো লাইনের মিড পয়েন্টটা পাচ্ছি, তাই না? এখন এই যে দুইটা পয়েন্টের মিড পয়েন্টটা কিভাবে পাবো দেখাইছি আমি। হ্যাঁ, এটা একটু শিখি। দেখেন আমি আগে প্রথম থেকে বুঝে আসি কি বুঝাতে চাচ্ছি। দেখেন এটা এই যে লাইনটা পুরোটাই তো লাইন, তাই না? আমার টার্গেট হচ্ছে এই যে এইটার মাঝখান বরাবর, তাই না? তাহলে এটার মাঝখান বরাবর আমার কোনো অবজেক্ট স্ন্যাপ করার কোনো পয়েন্ট নাই, পাবো না। কেন? এন্ড পয়েন্ট পাবো, মিড পয়েন্ট পাবো, কিন্তু মিড পয়েন্ট তো অন্য জায়গায় পড়তেছে। তাহলে এই দুইটা পয়েন্টের মিড পয়েন্ট পাওয়ার একটা অপশন আছে, সেটা কিভাবে? টি এ এন্টার করলাম। আমরা অ্যালাইনমেন্টে মিডল সেন্টার আছে কিনা দেখবো। হ্যাঁ, মিডল সেন্টারই আছে। অপশনসে আসবো, অপশনে এসে কি করব? কারেন্ট ভার্টিক্যাল করব। এরপরে আমরা কাকে সিলেক্ট করব? এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, এরপর এন্টার দিব। এরপর আমরা বলছি পয়েন্টকে অ্যাক্টিভ করব। এখন পয়েন্ট, এই যে আমি বলছি পয়েন্ট, এটার মিড পয়েন্ট পাচ্ছি, মিড পয়েন্ট তো পাচ্ছি ওখানে। তাহলে আমার এই দুইটা পয়েন্টের মিড পয়েন্টটা পাইতে হবে। কিভাবে পাবো? এই অবস্থায় আপনাকে শিফট চাপতে হবে। ফার্স্টে শিফট চাপলাম, এরপরে রাইট ক্লিক করলাম, শিফট চেপে রাইট ক্লিক করলে দেখবেন কোন কমান্ডে থাকা অবস্থায় অবজেক্ট স্ন্যাপের সকল অবজেক্ট পয়েন্ট গুলো আসবে, স্ন্যাপ পয়েন্ট গুলো আসবে, এক্সট্রা কিছু আসবে। এর মধ্যে একটা কি আছে? মিড বিটুইন টু পয়েন্টস। মিড বিটুইন টু পয়েন্টস মানে কি? দুইটা পয়েন্টের মাঝখানে, তাই না? আমি শিফট চেপে রাখছি, কিন্তু শিফট চেপে রেখে রাইট ক্লিক করে তারপর এটা দিছি, তাই না? এরপর এটাকে সিলেক্ট করলাম। এখন এই দুইটা পয়েন্ট, আর কোন কোন পয়েন্ট? এই পয়েন্টটা একটা ক্লিক করব, এই পয়েন্টটা একটা ক্লিক করব, দেন আমার এই যে মিড পয়েন্টটা পেয়ে গেছি, তাই না? মিড পয়েন্ট পাওয়ার পরে নিচের দিকে এসে আমি জাস্ট র্যান্ডম ক্লিক করলে হচ্ছে, তাই না? এখন যেহেতু আমার অটোমোড অন আছে, ভার্টিক্যালি চলে আসছে। এরপর ক্লিক করলাম, দেখেন ট্যাক্স গুলো কিন্তু এক একটা এদিকে মুভ করছে, তাই না? তাহলে ক্লিক করলাম, এখন কি হয়েছে? আমার ট্যাক্স গুলা ভার্টিক্যালি একদম অ্যালাইনমেন্ট হয়েছে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট হয়ে গেছে, তাই না? এবং কিসের মিডলে? এই বক্সটার মিডলে বসছে, তাই না? তো এই জিনিসটা আপনি এখানে ইয়ে করতে পারেন। আর আমরা চাইলে যদি এখানে এখানে যেমন ঠিক সেম কাজ আমরা চাইলে এখানেও করতে পারি। আগে যেমন এগুলা একটা উপরে আছে, একটা নিচে আছে, এরকম আছে না? আমি চাচ্ছি এখন এই লাইনগুলাকে একই বরাবর নিয়ে আসতে। কোন ডিরেকশনে? এটা হরিজন্টাল ডিরেকশনে, তাই না? এটা হরিজন্টাল ডিরেকশনে। এটা কিন্তু আমরা এভাবে করব না, আমরা টেবিল দিয়ে করব। তারপর আমি ট্যাক্স অ্যালাইনমেন্টটা একটু ডিটেইলসে বোঝাচ্ছি আর কি। টি এন্টার করলাম, এরপর অ্যালাইনমেন্ট করব। অ্যালাইনমেন্ট এখন কি করব? আমরা এটাকে আমাদের টার্গেট থাকবে এই দুই পয়েন্টের মাঝখানে থাকবে, ঠিক আছে? আমরা একটু মিডল সেন্টারে রাখি, সমস্যা নাই। এরপরে অপশনসে আসলাম, আমরা করব কি কারেন্ট হরিজন্টাল, ঠিক আছে? কারেন্ট হরিজন্টালে এসে ট্যাক্স কে সিলেক্ট করব, আগে ট্যাক্স সিলেক্ট করতে হবে।
সিলেক্ট করব, ট্যাগ সিলেক্ট করলাম, ট্যাগ সিলেক্ট করলাম। এরপরে আমরা এটাকে আর মিডল, এটা হবে অন্য ওই পুরা বক্সের মিডল, তাই না? সে কারণে ওটাকে আমরা সিলেক্ট করতেছি না। এটাও চাইলে আমরা করতে পারি, আপাতত আমরা চারটাকে দিয়ে দেখাই। এরপরে কি করব, পয়েন্ট, আগে পয়েন্ট অপশন নিতে হবে, ঠিক আছে? পয়েন্ট অপশন নিতে হবে, ঠিক আছে? পয়েন্ট অপশন নিব। এরপরে শিফট চেপে রাখবো, রাইট ক্লিক করব, মিড বিটুইন টু পয়েন্টস। এরপরে এই পয়েন্টটা একটা ক্লিক করব, এই পয়েন্টটা একটা ক্লিক করব, যে মিড পয়েন্টটা পেয়ে গেছি। এরপর আমি যেদিকে, আমি এদিকে ওইদিকে নিলে সমস্যা না, আমার যদি অটো মোড অন থাকে। আমি বাইরের দিকে, আমি এদিকে নিচ্ছি না কেন, অনেক সময় হতে পারে আপনি ক্লিক করার সময় অবজেক্ট স্ন্যাপ করে ফেলতে পারে, অন্য জায়গায় স্ন্যাপ করে ফেলতে পারে, তাই না? আমি যে ক্লিক করতে যাচ্ছি ওখানে কিন্তু স্ন্যাপ করে ফেলছে। স্ন্যাপ করলে কি স্ন্যাপকে প্রায়োরিটি দিবে, তাই না? যে স্ন্যাপটা সেজন্য অনেক সময় আপনাকে প্রবলেম ফেল। আমি যে জন্য কোন দিকে আসছি, মাউসটা যেদিকে আমার কোনো অবজেক্ট নাই, ঠিক আছে, আমাকে অত ওইদিকে যেতে হচ্ছে না, সে হরিজন্টাল লাইনটা বুঝলে বুঝবে, ঠিক আছে? দেখেন এখন কি হয়ে গেছে, সব একই, এবং এই বক্সটা মিডলে এবং অ্যালাইন হয়ে গেছে, তাই না? একটা আমি প্রথমে ভার্টিক্যাল অ্যালাইন করে নিতে পারি, তারপর হরিজন্টাল অ্যালাইন করে নিতে পারি। তাহলে দুই দিকে অ্যালাইন করলে কি সব ট্যাক্স গুলা কি হবে, যেমন এই লাইনটাও চাইলে আমি কি, মানে আমরা প্রথমে এগুলাকে দিকগুলোকে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করে নিব, তারপর হরিজন্টাল অ্যালাইনমেন্ট করে নিতে পারি, তাহলে মোর প্রফেশনাল এবং মোর কি ইয়া দেখা যাবে আর কি। আমি আবার রিপিট করে একটু, আপনারা যারা বুঝছেন তারা প্র্যাকটিস করতে পারেন, যারা বুঝেন না একটু দেখেন। টি এন্টার করছে, এরপর আমি অ্যালাইনমেন্টে আসলাম, এরপর এটা মিডল সেন্টার করলাম, এরপরে অপশনসে আসলাম, অপশনসে এসে আমি যদি প্রথমে ভার্টিক্যালি করতে চাই তাহলে কারেন্ট ভার্টিক্যাল দিব। এরপরে এটাকে সিলেক্ট করব, ট্যাক্স সিলেক্ট করলাম, ট্যাক্স সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এরপরে পয়েন্ট অপশনে আসব, পয়েন্ট অপশন, এই দুইটা পয়েন্টের মিড পয়েন্ট পাইতে হলে শিফট চাপবেন, রাইট ক্লিক করবেন, মিড বিটুইন টু পয়েন্টস, এটাতে ক্লিক করবেন একটা, এটাতে ক্লিক করবেন একটা, ঠিক আছে? মিড পয়েন্টে পাইলাম, এরপরে এখানে এসে ক্লিক করলাম, ঠিক আছে? তাহলে এরকম মিয়া হয়ে যাবে। ওকে, সাপোজ আমি বলছিলাম এই যে একটা স্টেয়ার এভাবে রাউন্ড শেপে ঘুরে আসবে, আরেকটা এভাবে আসবে, তাহলে এখন আপনার এখন এটা প্রথমে কত ফিট দিতে যাচ্ছেন এটা ডিফাইন করতে হবে, ঠিক আছে? এটা কি স্টেয়ার থ্রেড উইথ বা ফ্লাইট উইথ বলি, সাপোজ এটা আমি 4 ফিট ধরলাম, ওকে? এটাও কত ফিট ধরলাম, এটা অবশ্যই কি হবে তাহলে 4 ফিট হবে। তাহলে আপনার রুম এদিকে এই বরাবর রুমের সাইজ 8 ফিট হয়েছে, মাঝখানে কতটুকু জায়গা রাখবেন, যত বেশি জায়গা রাখবেন তত বেশি কি এটা ইজি, মানে একটু থ্রেডের সাইজ বেশি হবে, যত কমবে তত কি ইয়ার দিকে আসবে, তাই না? তাহলে সাপোজ এটাও আমি রাখলাম 4 ফিট, এখানে এটা 6 ফিট রাখি, 4 8 6, তাহলে টোটাল কয় ফিট হয়? হ্যাঁ, 14, ঠিক আছে? আর আপনি আপনি চাচ্ছেন এটা সেমি সার্কুলার করতে, তাই না? সেমি সার্কুলার হলে এখান থেকে এটা কত হবে তাহলে, অথবা মিডল থেকে অর্ধেক, কত 4 আর 2 6, মানে 4 আর 3, সরি 4 আর 3 7 ফিট, তার মানে আউটার হচ্ছে 7 ফিটে আর ইনার হচ্ছে কি 3 ফিটে, ওকে? তাহলে আমরা একটা রুম ড্র করি। সাপোজ আপনার রুমটা হচ্ছে এখান থেকে আমি বললাম এদিকে র্যান্ডম আমি দিলাম একটা, এদিকে যতটুকু লাগে পরে আসবে আর কি। এরপরে অফসেট দিলাম কত ইঞ্চি, 5 ইঞ্চি, ওকে? এরপরে আমরা এখান থেকে লাইন টানলাম, কয় ফিট লাগবে মিনিমাম? 14 ফিট হচ্ছে রুম সাইজ, তাই না? 5 ইঞ্চি তো ওয়াল আছে, তাই না? এদিকে 5 ইঞ্চি আমার ওয়াল অ্যাড করতেছি, 14 ফিট 10 দিয়ে দিলাম, ওকে? এন্টার দিলাম। এরপর এদিকে র্যান্ডম আমি ভ্যালু দিলাম, এরপর ও এন্টার করে 5 লিখে এন্টার করে, এইটা হচ্ছে আমার রুম, এটা হচ্ছে আমার রুম, ওকে? এটাই আপনার রুম। এখন আপনি বলছেন যে এখানে স্টেয়ারটা আপনার পুট করবেন, আপনি ইজিলি যদি পুট করতে চান, যে আপনার এখান থেকে আমি যদি ওয়াই কিওয়ার্ডস থেকে আসি, কিভাবে আসবেন? বিল্ডিং কম্পোনেন্ট, প্লেন অফ স্টেয়ারকেস, এখানে এটা প্রথমে হচ্ছে থ্রেড উইথ, এটা ঠিক আছে, রেডিয়াস ইনসাইড কয় ফিট বলছিলাম? 3 ফিট, তাহলে 36 ইঞ্চি, তাই না? তাহলে 48 আর 36, স্টার্টিং অ্যাঙ্গেল 0 থাকবে, ইনক্লুডেড অ্যাঙ্গেল এটা থাকবে, এটাই রাখলাম, ওকে? এরপরে ওকে দিলাম। দেন ওকে দেওয়ার পরে এই যে আমার পয়েন্টটা বসতেছে এখানে, এখানে আমি ক্লিক করে ফেলছি, মেবি আমরা আবার যাই, সব ঠিক আছে, ওকে দিলাম, ঠিক আছে? এই যে পয়েন্টটা আপনার এখন সাপোজ আমি এখানে বসালাম, এটা ডিলিট করি, এটা বসে গেল কেন? ওয়াই কিওয়ার্ডে আসলাম, বিল্ডিং কম্পোনেন্ট আসলাম, প্লেন অফ আর্ক স্টেয়ারকেস, সব ভ্যালু ঠিক আছে, ওকে দিলাম, ওকে? এই যে ওকে দেওয়ার পর সাপোজ আমি এটাকে এখানে রাখলাম আর কি, এখন আপনার টার্গেট হচ্ছে এটা এখানে বসাবেন, তাই তো? তাহলে এখান থেকে আপনার সেন্টারটা কয় ফিটে?
আমি ওই যে মেজার করছিলাম, সেন্টার বসবে কোথায়? 7 ফিটে, তাই না? তাহলে আপনি 7 ফিট 7 ফিট এন্টার করলাম। ওকে, এরপরে আপনি এটাকে মুভ করতেছি। মুভ করবো কোন পয়েন্টের সাপেক্ষে? এই যে এটার সাপেক্ষে, তাই না? আমরা ওটার সাপেক্ষে করতে পারি, ওই ইয়ার সাপেক্ষে করতে পারি। সাপোজ এখানে সব পারফেক্টলি ম্যাচ হয়েছে কিনা, তাই না? আমার একদম এদিকে আর এদিকে কি ম্যাচ হয়ে গেছে, এটা এটা একটা কেস হইতে পারে, ঠিক আছে? আর আপনি যদি ওই নরমালি যেভাবে ড্র করতে চান, তখন আপনাকে সার্কেল ড্র করতে হবে, ঠিক আছে? সার্কেল ড্র করারও অপশন আছে। তো ওটা ওটা ওটাতে গেলে পুরো একটা ক্লাস দেখাতে হবে। সাপোজ আমি সার্কেল কমান্ড আমরা দুইটা অপশন দেখছিলাম, একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে কি ডায়ামিটার। এখানে কিন্তু আর একটা অপশন আছে কি 3p, তাই না? অথবা ttr 10 রেডিয়াস। আর একটা অপশন আছে, সেটা কি? সেটা হচ্ছে আমরা যদি সার্কেল কমান্ডে যাই, সবচেয়ে 10 10 10 টেনজেন্ট টেনজেন্ট টেনজেন্ট। সাপোজ এই যে টেনজেন্ট 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 দিলে আপনার কি হবে? আমরা এই একটা এটাকে টাচ করবে, এটাকে টাচ করবে, এটাকে টাচ করবে, টাচ করে অটোমেটিক একটা কি সার্কেল ড্র হবে, তাই না? এরপর আপনি ও এন্টার করে 4 ফিট এন্টার করে এটাকে এভাবে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এরপরে আপনার কি আপনার লাইনটা আপনি কোয়াড্রেন্ট পয়েন্ট থেকে কোয়াড্রেন্ট পয়েন্টে টেনে এরপর অ্যারে করে দিতে পারেন, বুঝতে পারছেন? এগুলা অনেক ধরনের অনেক কিছু অনেকভাবে আপনি করতে পারতেছেন। তো আমরা ওয়াই কিউ আর যেটা খুব ইজিলি কি লাইনগুলা ড্র, এই যে স্টেটটা ড্র করতে পারতেছি। তো এটা ড্র করতে পারলে আপনার টার্গেট হচ্ছে যে কোনো একটা পয়েন্ট, কোন পয়েন্ট বরাবর বসাবেন সেই পয়েন্ট বরাবর নিয়ে বসা দিবেন, ঠিক আছে? এটা খুব ইজি। আর এই নরমাল এভাবে কিভাবে করবেন এটা তো আমরা অ্যারে কমান্ড দেখাইছিলাম, তাই না? অ্যারে কমান্ড দেখাইছি না? পোলার অ্যারে তো দেখাইছি। ওকে, ট্যাক্স অ্যালাইনমেন্ট সবার হয়েছে, কিন্তু এগুলো কিভাবে আছে? এটা একটা ট্যাক্স, এটা একটা আলাদা জিনিস, তাই না? দুইটা কি আলাদা জিনিস না? কিন্তু আমরা এগুলা মাল্টি লিডার ইউজ করব। মাল্টি লিডার কমান্ড আছে, সেই কমান্ড দিয়ে আমরা দুইটা একসাথে দিব, তখন অন্য ব্যাপার আসবে, যে লিডারটা যখন আমরা শিখবো আর কি, ঠিক আছে? কিন্তু এখানে যে করছে সে কি করছে? অ্যারোটা আলাদা দিছে আর এটা কি আলাদা করছে, ঠিক আছে? তো এটাও প্রফেশনাল, মানে এই কিছু জিনিস নরমাল নরমাল জিনিস না জানার কারণে কি তাকে অনেক কষ্ট করতে হয়েছে, এবং লেখাগুলো কি সেম লোকেশন আসে না। কিন্তু আমরা এটা মাল্টি লিডার স্কুলে খুব ইজিলি কি একই লাইনে আনতে পারবো। এটাকে চাইলে আমরা কি অ্যালাইনমেন্ট করতে পারি, যে ট্যাক্স অ্যালাইনমেন্ট টিএ এন্টার। এরপরে আমরা চাইলে অপশন আর যাচ্ছি না, এখন অপশনসে অবশ্যই কারেন্ট ভার্টিক্যালি থাকবে, তাই না? এরপরে এখানে দিলাম, এন্টার দিলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এটা সাপেক্ষে ইয়া হোক, আমার যেহেতু মিডল সেন্টার দেওয়া আছে সেজন্য মিডল সেন্টার হয়ে যাচ্ছে, তাই না? আমরা অপশনসে গিয়ে অপশনস তো আছে, এটা ওই যে মিডল সেন্টার আগে ইয়া অ্যালাইনমেন্টের দিকে আসতে হবে আর কি, যার কারণে আমার কি হয়ে গেছে, তাহলে টি এ এন্টার আগে অ্যালাইনমেন্ট আমরা যেহেতু বারবার চেঞ্জ করছি সেজন্য কি মিডল সেন্টারে থেকে গেছে আর কি। যেখানে দিবেন প্রথম ইয়ার চেঞ্জ করবেন সেখানেই শেষ সব থাকবে। এরপরে আমরা চাচ্ছি এটা সাপেক্ষে হোক অ্যালাইনমেন্ট, এখন কি একই লাইনে চলে আসবে। আপনি যেখানে ক্লিক করবেন, এটা কিন্তু আমি যেখানে ক্লিক করছি সেটা সাপেক্ষ হয়েছে, ঠিক আছে? আমি যদি ট্যাক্সটা থেকে নিতাম তাহলে ট্যাক্সের সাপেক্ষ হইতো। এগুলো অনেক ইয়া করছি। এমন ইভেন এরকম হইতে পারে যে মাঝখানের ডিসটেন্সটা আপনার দেখতে কি এটার ডিসটেন্স আর এটার ডিসটেন্স সেম না, তখন আমরা কি তখন কি দিয়ে করব? ডিস্ট্রিবিউট দিয়ে করব অথবা স্পেসিং দিয়ে করব, ঠিক আছে? তো একটা ভাষায় প্র্যাকটিস করবেন, এরকম কয়েকটা ট্যাক্স লিখে একটা হরিজন্টাল ভার্টিক্যালি করবেন। যেমন এখানেও আমরা এই যে দেখেন এই জায়গায় এই যে এই লাইন আর এটা একই 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 অ্যালাইনমেন্ট আছে না? হ্যাঁ, কেন আছে বলেন তো? মানে আমরা কি অ্যালাইনমেন্ট করছি? করি নাই। এখানে অ্যালাইনমেন্টে থাকার পিছনে কারণ কি? যুক্তি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে কপি করে আমরা কি করছি? অটো মোড অন করে এরপরে কপি করছি, ঠিক আছে? তার মানে কি অটোমেটিক সে কি অ্যালাইনমেন্টে বসতেছে, ঠিক আছে? এটাও দেখবেন এখানে অ্যালাইনমেন্টে আছে, ঠিক আছে? এই যে দুইটা উপরেরটা আর এটা, যেহেতু এটা সেম ইয়াতে আছে আমরা অ্যালাইনমেন্টে রাখছি। তো এটা হচ্ছে কপি করে বসানোর কারণে হয়েছে। কিন্তু আপনি ট্যাক্স লিখলে কি ওটা সাপেক্ষে করতে পারতেন? এমটি বার সবগুলো যদি এমটি দিয়ে করতেন তাহলে তো এভাবে করতে পারতেন না। এখানে যেহেতু কপি করলে অসুবিধা কি হইতে পারে বলছিলাম? হ্যাঁ, কপি করলে অসুবিধা হচ্ছে আপনি অনেক সময় হয় এখানে যে সাইজটা লিখছেন এখানে হয়তো সাইজটা এডিট করতে ভুলে গেছেন, অ্যাকচুয়াল সাইজটা অন্য কিছু ছিল, আপনি এখানে ওইটা কপি যেহেতু করছেন, অনেক সময় অনেক প্রজেক্ট এরকম থাকে জাস্ট কি একটু ইয়া হওয়ার কারণে আর কি। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কপি করে অনেকে কি করে এডিট করে বারবার না লেখার জন্য, যেগুলো সেম থাকে হোয়াটএভার, এগুলো আপনারা বুঝতে পারবেন, সমস্যা নেই। আর কি আজকে এত তাড়াতাড়ি শেষ? মানে এখানে আমার এই লেখাগুলো সবগুলা কি
সব লোয়ার কেস আছে, আমি চাচ্ছি সবগুলাকে ক্যাপিটাল লেটার করব, তাহলে কি সবগুলাকে আবার নতুন করে লিখবো? হ্যাঁ, কি করব? এই যে টি কেস, টি সি এ, টি কেস এর শর্টকাট টি সি এ, এন্টার করব। এরপরে কি সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট সিলেক্ট করব, এরপরে এন্টার দিব, এরপর কি এই যে আপার কেস করে দিব, ওকে করব। সব কি হয়ে গেছে আমার? আপার কেস হয়ে গেছে, তাই না? আর বলছিলাম কি টি সি এ এন্টার, সবগুলা সিলেক্ট করব, এন্টার করব। টাইটেল কেস, টাইটেল কেসটা কি? টাইটেল, টাইটেলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় থাকবে। টাইটেলে কি হবে? প্রত্যেকটা ওয়ার্ডের, যেমন এটাতে এটা ওয়েল হাইফেন আপ, আলাদা ওয়ার্ড না, একটা ওয়ার্ড। টেকনোলজি কিন্তু কি আলাদা ওয়ার্ড। প্রফেশনাল, অটোক্যাড, প্রফেশনাল আলাদা ওয়ার্ড, অটোক্যাড আলাদা ওয়ার্ড। প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট অক্ষর কি বড় থাকবে, তখন আমরা এটাকে বলি কি টাইটেল কেস। আর যদি সেন্টেন্স কেস দেন তখন কি প্রথমটা কি হয়ে যাবে? টি সি এ। তাহলে এটাও কিন্তু খুব একটা কি, আমরা অনেক সময় হয় যে লিখতে গিয়ে দেখে গেছি কি সব হয়তো ছোট হাতে লিখে ফেলছেন, অথবা সব বড় হাতে লিখে ফেলছেন, অথবা আপনি চাচ্ছেন যে এখন কি টাইটেল কেসে যেতে, তাইলে এই কমান্ডটা আপনাকে অবশ্যই কি জানতে হবে। ঠিক আছে, আমি চাচ্ছি এখন সব টাইটেল থেকে আপার টাইটেল কেসে করব। ওকে, টাইটেল কেসে করে দিলাম। দেখেন সব ওয়েল আপ, টেকনোলজি, ব্যাচ, প্রফেশনাল, অটোক্যাড এর প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট অক্ষরটা কি বড় হবে। এটা এটা কোথায় আছে? আমরা যদি এক্সপ্রেস টুলস, এখানে কি আমি এক্সপ্রেস টুলস দেখাচ্ছি, এক্সপ্রেস টুলস এর মডিফাই এর মধ্যে এই যে চেঞ্জ কেস, এটাকে টি কেস বলে, একটা শর্টকাট হচ্ছে টি সি এ, টি সি এ। হ্যাঁ, আমরা গত ক্লাসে বলছিলাম অটো নাম্বার, এটাকে বলে টি কাউন্ট, টি সি ও। আর এনক্লোজ ইন অবজেক্ট, এটা ছিল কি টি সার্কেল, টি সি আই। আর এখানে চেঞ্জ কেস, এটা হচ্ছে কি টি সি ও। বেস্ট ফিট, বেস্ট ফিটটা কি আমরা একটু দেখতে পারি যে সিলেক্ট অবজেক্ট টু স্ট্রেস টু অর স্ট্রিং। সাপোজ আমি এই যে টেক্সটটাকে সিলেক্ট করলাম, এরপরে কি হয়ে গেছে? সিলেক্ট টেক্সট স্ট্রেচ বের হয়ে গেছে নাকি? এটা যদিও কখনো ইউজ করি নাই আমি, দেখি কি কাজ করে। ফিট সিলেক্টেড অবজেক্ট নট টেক্সট, নট টেক্সট বলতেছে কেন? এটা টেক্সট না? দেখি কি হয়। সিলেক্ট টেক্সট, এটা মেবি সিঙ্গেল লাইন টেক্সটে কাজ। মিডল জাস্টিফাই বলতে কি বোঝাচ্ছে যে এটা সাপোজ এইটাতে আমি ক্লিক করলাম, জাস্টিফাই ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, এরপর এন্টার দিলাম, এখানে জাস্টিফাই অপশন আসছে, মিডল সেন্টার করলাম। তাহলে এখানের মধ্যে অ্যাকচুয়ালি চেঞ্জটা আপনি পরিলক্ষিত হয়েছে, চেঞ্জটা পড়ে কেন? কারণ এটা যে টেক্সটটা লিখছে এটা হচ্ছে কি টেক্সট? সিঙ্গেল লাইন টেক্সট। তাহলে সিঙ্গেল লাইন টেক্সটে তো আমাদের ওই যে রুলার থাকে না, তাই না? যার কারণে কি এই জিনিসটাকে সে ইয়া করে না আর কি। আমরা এই যে আমরা এখানে মাল্টি লাইন টেক্সট যেখানে লিখছি সেখানে কিন্তু সে কি ইফেক্ট দেখাইছে, তাই না? যেমন এখানে আমাদের সবগুলো একটা, এটা জাস্টিফাই, আমরা যদি ডাবল ক্লিক করি, জাস্টিফাই করলাম, লেফট জাস্টিফাই, এটাকে সিলেক্ট করলাম, এটাকে রাইট জাস্টিফাই করলাম, ঠিক আছে? তাহলে এখানে আমরা হয়তো এটাকে কাজে লাগাতে পারি যে জাস্টিফাই আসলাম, অবজেক্ট সিলেক্ট করলাম, এন্টার দিলাম, এটা মিডল জাস্টিফাই করলাম। তাহলে মিডল জাস্টিফাই হয়েছে কিনা, এই যে এদের মধ্যে জাস্টিফাই করে নাই। আচ্ছা, মিডল জাস্টিফাই করছে কিনা কিভাবে বুঝবেন? আমার এটা কি মিডল জাস্টিফাই হয়েছে? হ্যাঁ, মানে আমার ট্যাক্সটা কি মিডল জাস্টিফাই হয়েছে কিনা। দেন এটা হচ্ছে জাস্টিফাই কখন হবে? আপনি যখন ক্লিক করবেন দেখবেন এই যে একটা ডট আসে, ডটটা কোথায় আসছে? হ্যাঁ, কিসের মিডলে? ট্যাক্সের মিডলে আসছে এটা। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ব্যাপার, এই যে রুলারের, আমার রুলার যে বললাম, আমরা যখন আপনি মাল্টিলাইন ট্যাক্স লিখবেন তখন যদি ট্যাক্সের থেকে আপনার রুলারটা বড় থাকে তাহলে জাস্টিফাইয়ে ওই প্রবলেমটা থাকবে, যেটা আমার রুলারটা বড় ছিল, তাই না? এই কারণে কি এটা ওইদিকে চলে গেছে। যেমন এটাতে রোলারটা কি এই যে আমার এটা এদিকে জাস্টিফাই হয়ে আছে, তাহলে এই রোলারটা বড় ছিল, যার কারণে কি আমার জাস্টিফাইটা বোঝা যাচ্ছিল না আর কি, ঠিক আছে? এখন এটা জাস্টিফাই হচ্ছে মিডল জাস্টিফাই, এটা জাস্টিফাই ও মিডল জাস্টিফাই। দেখছেন এই যে পয়েন্টটা কোথায় আছে? এখন মিডল আছে না ট্যাক্সের, এটা হচ্ছে মিডল জাস্টিফাই বোঝাচ্ছে, ঠিক আছে? তো এটা তেমন বেশি ইফেক্টিভ কিছু না আর কি। আমরা আর্ক অ্যালাইনটা আজকে যাচ্ছি না, এটা তেমন বেশি আমরা ইউজ করি না, এটা বুঝতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। এটা লিখে রাখতে পারেন যে আমরা লাস্টে টেক্সটের এক্সপ্রেস টুলের আর্ক অ্যালাইনটা বাকি আছে, ঠিক আছে? এটা লিখে রাখতে পারেন। ক্লাসে যেটা বলছি কি আমরা ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট করতে, সাপোজ আমি এই লেয়ারটাকে
লেয়ার অফ করে দিচ্ছি। এখান থেকে এগুলো আমরা দেখছিলাম। সাপোজ আমি চাচ্ছি এখান থেকে ট্যাক্সের যে লেয়ারটা আছে, এদিকে খেয়াল করেন, কোন একটা লেয়ার আছে, ট্যাক্স লেয়ার আছে, তাই না? আমি ট্যাক্সের লেয়ারটাকে অফ করতে চাচ্ছি। এখন আপনি চাইলে ওখানে গিয়েও অফ করতে পারেন। এখন খোঁজাটা আমার এটা কোন লেয়ারে আছে, আমার খোঁজাটা টাফ হবে না। এটা না করে আমরা কি করতে পারি, এই যে এখানে যে অপশনটা আছে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এই যে কোনো যেহেতু অবজেক্ট আছে অলরেডি, এই ট্যাক্সকে সিলেক্ট করলাম, এরপরে ইয়েস দিলাম। এটা এইটা সাধারণত আসার কথা না, কিন্তু আসছে কেন? কারণ আমার ওই যে লেয়ারটাকে আমি অফ করতে চাচ্ছি সেটাই আমার কারেন্ট লেয়ার। এখানে কি আসছে, লেয়ার ওয়াইকিউ ট্যাক্স ইজ কারেন্ট লেয়ার। সে কারণে আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে কারেন্ট লেয়ারটা অফ করতে চাচ্ছেন কিনা, কারণ আপনি কারেন্ট লেয়ারে তো কাজ করতেছেন, সেজন্য ওয়ার্নিংটা দিছে। ইয়েস দিলাম, ঠিক আছে। দেন আমার ওই যে লেয়ারটা অফ হয়ে গেছে। এই ট্যাক্সটা যায় না কেন বলেন তো? হ্যাঁ, এটা অন্য লেয়ারে আছে, তাই না? যেমন আমরা কি করবো দেখেন, এটা লিফ নামের একটা লেয়ারে আমি বানাইছি, এই জন্য লেয়ারে কাজ করাটা কি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আবার এখানে আমি ক্লিক করলাম, এখানে এটা সিলেক্ট করলাম, তাহলে ট্যাক্সটা চলে যাচ্ছে। দেন এখানে এটা ক্লিক করার সাথে সাথে এখানে থেকে আমার ইয়াও চলে গেছে। কি চলে গেছে? দরজারিয়া চলে গেছে, দেখছেন? মানে আমি ট্যাক্সটা অ্যাকচুয়ালি ওই লেয়ারে লিখছি, সে কারণে। কোন কিসের লেয়ারে? এই যে ডোরের যে লিপ বলতে আমরা পার্লার বুঝি আর কি, তাই না? পার্লার যে লেয়ার, এইটা একই লেয়ারে, তাহলে এই জন্য ওইটাও চলে যাচ্ছে। তাহলে আমাকে এটা অফ করতে হলে কি করতে হবে ফার্স্টে? এদিকে আপনারা খেয়াল করেন, এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস আর কি। আমি চাচ্ছি টার্গেট কি, এটাও যেহেতু কথা আসছে, দেখেন আমি এইটা একটা লেয়ারে আছে, এটা অন্য একটা লেয়ারে আছে। এখন আমি চাচ্ছি এটাকে এই লেয়ারে নিতে। এখন এটা কোন লেয়ারে আছে সেটা আমি জানি না। মানে আমাকে জানি না বলতে কি, আমার তো মুখস্থ নাই যেটা কোন লেয়ার আছে, তাই না? এটা তখন হয়তো আপনাকে কি করতে হইতে পারে, এটা আগে দেখতে হইতে পারে। এখানে ক্লিক করলে তখন বুঝবেন কি এখানে যেটা আছে সেটা হচ্ছে এটা লেয়ার, তাই না? দেন আমি এখানে রেড কালার আসার পিছনে কারণ হচ্ছে কি, এই যে প্রপার্টিস এ চেঞ্জ করে দেওয়া আছে, তাই না? আমার ট্যাক্স এই ওয়াইকিউ ট্যাক্স এর কালার হচ্ছে ম্যাজেন্টা, কিন্তু আমরা প্রপার্টিস এ কি করে দিয়েছিলাম, রেড করে দিয়েছিলাম, যার কারণে এখানে রেড আসতেছিল। তাহলে এখানে কোন এইটাকে সিলেক্ট করার পর আমি যে লেয়ার দেখতেছি সেটা হচ্ছে ওই অবজেক্টের লেয়ার। এখন আপনি কি করতে পারেন, এটাকে সিলেক্ট করে ওইটা আবার লেয়ারটা খুঁজতে পারেন, তাই না? খোঁজাটা আপনার জন্য একটু কি, এখানে তো এখনো অল্প, আমাদের প্রজেক্টে দেখবেন অনেক লেয়ার, এখানে কি অনেক লেয়ার, এই লেয়ার এর থেকে আরো বেশি লেয়ার থাকতে পারে, তাই না? এত লেয়ারের মধ্যে আপনার লেয়ারটা খুঁজে পাওয়াটা কি টাইম কনজিউমিং হতে পারে না? তাহলে এটার জন্য কি সহজ পদ্ধতি কি? এটার জন্য সহজ পদ্ধতি দেখেন, আমরা এই যে এটাকে সিলেক্ট করে এখন লেয়ার তো চেঞ্জ করতে পারতেছে না, কি করব, আমরা ম্যাচ প্রপার্টিস করে দিতে পারি। কি করে দিতে পারি? প্রপার্টিস ম্যাচ করে দিতে পারি। এই যে ম্যাচ প্রপার্টিস, এটা শর্টকাট মেবি এমএ নাকি এমএ, ম্যাচ প্রপার্টিস শর্টকাট কি এমএ। এটা সব কিছুর ক্ষেত্রে কাজ করবে, মানে যে কোনো কিছুর একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের কি করে দেওয়া, প্রপার্টিস ম্যাচ করে দেওয়া। এই যে এমএ এন্টার করলাম, এরপর বলছে সিলেক্ট সোর্স অবজেক্ট। সোর্স অবজেক্টটা কি? সোর্স অবজেক্টটা হচ্ছে কার সাথে আপনি ম্যাচ করতে যাচ্ছেন, তাহলে যার সাথে ম্যাচ করতে চাচ্ছেন সে কি সোর্স, তাহলে এটা হচ্ছে সোর্স, ঠিক আছে? সোর্স, এরপরে কি লেখা আছে, ম্যাচ সিলেক্ট ডেস্টিনেশন অবজেক্ট, তার মানে কার এটাকে এটার সাথে আমি ম্যাচ করে দিতে যাচ্ছি, এই যে ম্যাচ করে দিলাম, তাই না? এখন দেখেন কি ম্যাচ হয়েছে বলেন তো, এটার কালার এক হয়েছে, তাহলে কি ম্যাচ হয়েছে? আমরা যদি ক্লিয়ার করে দেখবেন, এই যে লেয়ার ম্যাচ করে দিচ্ছে, তাই না? লেয়ার ম্যাচ করছে। অ্যাকচুয়ালি ম্যাচ করারও কিছু এখানেও অনেক সেটিংস আছে আর কি, ঠিক আছে? যে আমরা সোর্স অবজেক্ট যখন যাবো, এখানেও সেটিংস আছে কিছু, অনেক ধরনের কি সেটিংস এর ব্যাপার আছে, এগুলা আস্তে আস্তে আমরা দেখবো, ঠিক আছে? তো আপাতত আমি কি আমার এখানে ডিফল্ট অবস্থায় কি কোনটা ম্যাচ করার কথা বলা আছে, বেসিক প্রপার্টিস গুলা কি করবে সে 10 মিনিট কি 5 মিনিট আরমান দেখেন এক জায়গা থেকে আর অন্য জায়গায় চলে গেলাম, দেখা যাচ্ছে একটা কিন্তু চলে আসে কোথায়, অন্য জায়গায়, তাই না? এই জন্য এরকম কাজ করতে করতে আমরা অনেক কিছু দেখবো আর কি। দেখেন বেসিক প্রপার্টিস, এখানে কি কালার, লেয়ার, লাইন টাইপ এগুলা সে ম্যাচ করে দিবে, ঠিক আছে? তো এই যে ম্যাচ এবং স্পেশাল প্রপার্টিস এর মধ্যেও সে কি এই সব জিনিসগুলা কি ম্যাচ করার জন্য বলে দেয়া আছে তাকে, যেগুলোতে ঠিক দেয়া আছে, তাহলে সে কি করে দিছে, বাই লেয়ার প্রপার্টিস অনুযায়ী কি ইয়া করে দিছে। ওকে, তাহলে এই সেটিংস গুলো এটা নরমালি এইভাবে আছে, ঠিক আছে? তাহলে এখন যদি আমি লেয়ার অফ করি, এটা সিলেক্ট করে আমি যদি এটাকে অফ করি, ইয়েস, যেহেতু কারেন্ট লেয়ার ওটা আছে, এটা মেসেজটা আসছে। এটা যদি আমার কারেন্ট লেয়ার অন্য কিছু থাকতো, কারেন্ট লেয়ার সাপোজ ডোর, তাহলে এই মেসেজটা সে দিবে না, অটোমেটিক কি ওই লেয়ারটাকে অফ করে দিবে, ঠিক আছে?
তাহলে এখন কি সবগুলো হয়ে গেছে না? তাহলে এই যে ম্যাচ প্রপার্টিসটাও কি একটা খুব পাওয়ারফুল একটা টুলস আর কি, অনেক সময় হতে পারে এটা আমরা অনেক জায়গায় ইউজ করব। কোথায় কোথায় ইউজ করতে আমি একটু যেহেতু আজকে আর আগাইতে নিষেধ করছেন এদিকে না যায়। তাহলে দেখেন এখানে এখানে এই যে আমার যে এই কি আছে এটা ডাইমেনশন, এটার ডাইমেনশন আর অন্য ডাইমেনশন, এখানে যে ডাইমেনশন দিছে সেটা সেম না, তাই না? যেমন এখানেরটা আর এখানেরটা সেম না, তাই না? এখানে আমরা চাইলে ম্যাচ প্রপার্টিজ করে দিতে পারি। সাপোজ এটাকে সোর্স অবজেক্ট নিলাম, এখানে ডেস্টিনেশন অবজেক্ট দিলাম, তাই না? কি হয়ে গেছে এখন আলাদা হয়ে গেছে, ওটার মতো হয়ে গেছে, তাই না? আমি যদি ইনকেস যদি চাই আর কি, দেখছেন আমার এখানে কি আমার এটা সেটিংসটা চেঞ্জ করতে হয় না, অটোমেটিক সে কি করে দিচ্ছে ওইটার প্রপার্টিজ অনুযায়ী চেঞ্জ করে দিচ্ছে। এরকম হতে পারে, অনেক সময় এরকম হইতে পারে যে আপনার টেক্সট সাইজ, আমরা এটা অলরেডি এই যে টেক্সটটাকে ওপেন করি, টেক্সট সাইজ এটার আছে সাপোজ 8 ইঞ্চি, ওকে, আর অন্য সবগুলা কি অন্য সবগুলা 5 ইঞ্চি। এখন সবগুলা সিলেক্ট করে প্রপার্টিসে না এসে আপনি কি করতে পারেন, ম্যাচ প্রপার্টিসে এসে এটার সাথে সিলেক্ট করে, যেটা আমার আগে থেকে সিলেক্টেড আছে সে এখানে আগে থেকে সিলেক্টেড থাকার কারণে ম্যাচ প্রপার্টিস ওটা ইয়া করে ফেলছে আর কি, সোর্স অবজেক্ট নিয়ে নিছে, যে সোর্স অবজেক্ট দিলাম, দেখেন এগুলা কি সব কি অটোমেটিক ওটার প্রপার্টিস অনুযায়ী কি আমাকে সবগুলা সিলেক্ট করে 5 ইঞ্চি 6 ইঞ্চি আর করতে হচ্ছে। এটা ম্যাচ প্রপার্টিসটাও কি একটা পাওয়ারফুল টুলস, এটা হচ্ছে কোনো কিছুর সাথে কোনো কিছুকে কি করে দাও, ম্যাচ করে দাও। যে আমি আর নতুন করে এটাকে কি এডিটে যাব না, কালার চেঞ্জ করতে হবে না, টেক্সট সাইজ চেঞ্জ করতে হবে না, আমি জাস্ট ম্যাচ করে দিলে কি হয়ে যাবে, ম্যাচ হয়ে যাবে। ওকে, আচ্ছা, আমি যেটা দেখাতে চাইছিলাম অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কি আমরা কিভাবে এখানে ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট করব। নরমালি অটোক্যাডে যারা ওয়াইকিউআর্চ ইউজ করে না তারা বিভিন্ন ব্লক এনে এনে বসায়। ব্লক ব্লক কোথায় থাকতে পারে, ব্লক হচ্ছে আপনার এখানে ডিজাইন সেন্টার আছে, অথবা অন্য একটা ফাইল থেকে নিয়ে এসে কপি করে বসাতে পারেন, অথবা অনলাইন থেকে ডাউনলোড করে বসাতে পারেন। ঠিক আছে, আমরা আপাতত ওয়াইকিউআর্চ দিয়ে কিভাবে আমরা ফার্নিচার অ্যারেঞ্জমেন্টটা করব সেটা একটু দেখাই পরবর্তী ক্লাসে, তাইলে আমরা একটু আগাতে পারবো। দেন ওয়াইকিউআর্চ আসলাম, ওয়াইকিউআর্চ আসার পরে এখানে বিল্ডিং কম্পোনেন্টের পর হচ্ছে ডেকোরেশন কম্পোনেন্ট, তাই না? ডেকোরেশন কম্পোনেন্টের মধ্যে অনেক অপশন আছে, এর মধ্যে 2 নাম্বার অপশনটা কি অ্যারেঞ্জ ফার্নিচার। তাহলে এই অ্যারেঞ্জ ফার্নিচার দিয়ে এটা শর্টকাট কি জে জে, ঠিক আছে, জে জে। আমরা অনেক সময় দেখবেন অনেক ইয়াতে জে জে দেওয়ার পরে এখানে 6 ধরনের রুমের অ্যারেঞ্জমেন্ট থাকবে। এটা হচ্ছে ডিফল্ট সেটিং, ওরা সেট করে দিছে। আপনার কোনো ধরনের ব্লক বানাইতে হবে না, কোনো ধরনের ব্লক কপি করতে হবে না, কোনো ধরনের ব্লক ক্রিয়েট করতে হবে না, আবার ডাউনলোডও করতে হবে না। এদের এখানে লাইব্রেরিতে কি করে দেয়া আছে। এটা থাকলে একটা সুবিধা হচ্ছে আমরা বিভিন্ন, যেমন আমি চাচ্ছি বেডরুম, এই যে বেডরুম সিলেক্টেড আছে, যেটাতে ক্লিক করবেন সেটাই সিলেক্টেড হবে। একটু বুঝে জানা কি নেক্সট ক্লাসে যাতে সুবিধা হয়। এরপর ওকে দিলাম, ওকে দেওয়ার পর আমার বেডরুম কোনটা, আমার বেডরুম সাপোজ এটা সাইজের উপর নির্ভর করে আমার ইয়াগুলো হয়। বেডরুমের সাইজ ছোট হইলে একটু কি হইতে পারে, মানে ফার্নিচার গুলা প্রপারলি নাও বসে। এই যে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেন আমার এই যে সকল একটা ফার্নিচার, একটা বেডরুমে যা যা ফার্নিচার থাকতে পারে মানে জায়গা অনুযায়ী সে সবগুলা নিয়ে আসছে। এখানে কি কি আনছে, হ্যাঁ কি কি আছে এখানে বলেন তো? বেড, এটাকে বলে এখানে, এটা সোফা না, এটা হচ্ছে আমরা ক্যাবিনেট বলি, তাই না? আমরা যে আলমিরা টালমিরা রাখি এগুলা, এখানে এটা এখানে এটাকে চেস্ট প্ল্যান বলে। আর এটা কি টিভি ক্যাবিনেট, তাই না? আর কোনো কিছু আনে নাই অ্যাকচুয়ালি। আমি যদি স্কেপ চাপে আমি একটু বাইরে দেখাই, তাহলে রুম যদি আরেকটু বড় হইতো, শর্টকাট কি বলছিলাম, যে এন্টার করলাম, এই যে রুম নিলাম, বেডরুমটা নিলাম, আপনি এক কমান্ডে পুরো বিল্ডিং এর ফার্নিচার অ্যারেঞ্জমেন্ট করে ফেলতে পারেন। এই যে একবারে সাপোজ আমি একটু বাইরে দেখাচ্ছি বেডরুমে আর কি কি থাকতে পারে, আমি একটু বড় করে দেখাই আর কি, একটু বড় করে দেখাই। এখন কি কি আসছে, এক্সট্রা কি আসছে বলেন তো? যে চেয়ার বা সোফা আসছে, তাই না? চেয়ার বা সোফা আসছে। রুম বড়, আগে রুমটা ছোট ছিল সেজন্য সেটা দেখায় নাই। তাই এটা হচ্ছে ওদের অ্যারেঞ্জমেন্ট। এখন আপনি বলতে পারেন যে স্যার বেডটা পছন্দ হচ্ছে না, বা বেডটা বড় না, আমার এখানে আরেকটু বড় সাইজের বা ছোট সাইজের বেড হওয়া দরকার। তো এখানেও ওদের আছে বেডের প্রথম অক্ষর কি বি, এই যে বি প্রেস করলে দেখবেন বেডটা চেঞ্জ হবে, বেডের সাইজ স্টাইল চেঞ্জ হচ্ছে, ঠিক আছে একটা। এরপরে টিভি ক্যাবিনেট টি প্রেস করলে দেখেন টিভি ওদের কি ওই যে টিভি ইয়েটা চেঞ্জ হচ্ছে, তাই না? এবং সাথে সাথে তার অ্যারেঞ্জমেন্টটা আপনি কি
চেঞ্জ করতে পারবেন আপনাকে কোনো জায়গা থেকে, এবং এটা স্ট্যান্ডার্ড সাইজ করে দেওয়া আছে ওদের। এরপরে চেয়ারে সি প্রেস করে দেখবেন এটাও চেঞ্জ হচ্ছে, আপনি যেটা পছন্দ সেটা অনুযায়ী করতে পারবেন। ঠিক আছে, এখানে ক্যাবিনেটের তো অপশন নাই, ক্যাবিনেট সাইজটা তার হিসেবে নেই। ঠিক আছে, তাহলে এটা কি ইজি হবে তো নাকি? মানে অন্যান্য ক্ষেত্রে ইজি, কিন্তু এটা একটা প্রবলেম হইতে পারে আমাদের ক্ষেত্রে, আমাদের রুম সাইজ যদি ছোট হয় ওই সাইজের সাথে কি একটু ম্যাচ করতে অসুবিধা হতে পারে। ওকে, এটা একটা বুঝলাম। এরপর দেখেন এখানে কিন্তু কালার হয়তো চেঞ্জ করতে হতে পারে, এটা অটোমেটিক ওদের ডিফল্ট কালার আসে আর কি, এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, এরপরে এখন তো আমার এটা বেডরুম গেছে, এখন আমার দরকার লিভিং রুম, তাই না? এখন আমি আবার সাপোজ এটা আমার লিভিং রুম, কোথায় এটা, অবশ্যই রুমের দুইটা কর্নার সিলেক্ট করতে হয়, শুধুমাত্র সিলেক্ট করলাম দুইটা কর্নার। ওকে, এখন এটা কি আসছে, কোন রুমের আসছে? হ্যাঁ, এটা তো বেডরুম আসছে, তাই না? এটা হচ্ছে বেডরুমের আসছে, কিন্তু আমার লাগবে কি আমার লিভিং রুম। আমি তো কমান্ডে আছি, কিন্তু কমান্ড থেকে বের না হয়ে আমি এটাকে চেঞ্জ করতে পারতাম আর কি। এটা রুম, আমরা যদি আর প্রেস করি, আর মানে হচ্ছে রুম অ্যারেঞ্জমেন্ট, এখানে যে রুম মোড লেখা আছে দেখেন, মানে আমার ওখানে আসতেছিল না, কিন্তু রুম মোডের যেটা আমি আগে করছি আমার মনে আছে আর কি, রুম মোড, যেটা আর প্রেস করলে কি হবে, রুমের মুড চেঞ্জ হচ্ছে। এখন কি আসছে, এটা লিভিং রুম, তাই না? এখন লিভিং রুম আসছে, সোফা টোফা আসছে, এটা আসছে লিভিং রুম। এখন সোফাটা বড় হয়েছে না ছোট হয়েছে আমার এখানে? অনেক বড় আসছে না? অনেক বড় আসছে। আমরা সাইজে প্যারামিটার হয়তো চেঞ্জ করতে পারবো, আমরা চাইলে সোফার স্টাইল চেঞ্জ করতে পারি। সোফার কি লেখা আসছে উপরে, এই যে এটা অনেক সময় এখানে শো করে না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে শো করবে। মানে এটা যেহেতু ওদের সাথে কি কম্প্যাটিবিলিটি হয় না, এই জন্য শো করে না। আপনি কয়েকবার প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে। যেমন সোফার জন্য কি, ওই যে আমি বললাম ব্যাটের জন্য বি, টিভি কেবিনের জন্য টি, চেয়ারের জন্য সি, সোফার জন্য এস। এই যে এস প্রেস করবেন, আপনার কি হবে, আসেন একটা আসছে, আপনি এতক্ষণ দেখতেছেন একটা আগে আমি দেখি, ওই যে প্যারামিটারে গেলে ওদের যা দেয়ার আছে এটা দেখতে হলে, এরপরে আমরা এগুলাকে স্কেল করতে পারবো। আমরা নেক্সট এটাই বললাম, আমি এই জন্য আজকে বেসিকটা দিচ্ছি যাতে পরবর্তীতে আমরা ওই জিনিসগুলোতে যেতে পারি। ঠিক আছে, এই যে এস প্রেস করলে আমার চেঞ্জ হচ্ছে, দেখছেন? দেখেন এটা হয়তো আমার পারফেক্টলি আছে, আমি হয়তো এটা বসে দিতে পারি। এখানে টি প্রেস করলে দেখবেন টিভিটা চেঞ্জ হচ্ছে। তো এখানে অ্যারেঞ্জমেন্টে শুধুমাত্র কি লিভিং রুমে সোফা, টিভি ক্যাবিনেট, ঠিক আছে? এক্সট্রা কোনো কিছু আনতে হলে বাইরে থেকে আপনাকে আনতে হবে। ঠিক আছে, এটা দিলাম। এরপরে সাপোজ এটা কিচেন রুম, তাই না? এখানে আমি ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখন কি কিসে আছে, লিভিং রুমে। তাহলে আমার কি চেঞ্জ করতে হবে, রুম মোডের জন্য আর প্রেস করবেন, এটা হচ্ছে ডাইনিং রুম, এটা হচ্ছে বেডরুম, এটা হচ্ছে স্টাডি রুম, এটা হচ্ছে কিচেন। ঠিক আছে, এখানে কিচেনে কি কি আছে, তিনটা জিনিস আছে, যে কুকার আছে, কিচেন সিঙ্ক আছে, আইস বক্স আছে। মানে আইস বক্স বলতে কি আমরা ডিপ ফ্রিজ বলি আর কি, তাই না? এখানে সি প্রেস করলে দেখবেন কুকারটা চেঞ্জ হবে। কুকার কোনটা, একেবারে ডানেরটা, তাই না? কুকার মানে কি, যেখানে আমরা কি আমরা এখানে গ্যাস স্টোভ বলি আর কি, তাই না? সি প্রেস করলে দেখেন যে গ্যাস স্টোভটা চেঞ্জ হচ্ছে, বুঝছেন? বিভিন্ন স্টাইলে ওদের কাছে এখানে ডিফল্ট অবস্থায় যা আছে, ঠিক আছে না? ডাবল বি আছে। এরপরে কিচেন সিঙ্কের জন্য এখানে কি, ওই যে উপরে দেখেন এস, তাই না? এস প্রেস করলে দেখবেন এটাও চেঞ্জ হচ্ছে। এরপরে আইস বক্সের জন্য কি এটা হচ্ছে সিঙ্গেল থেকে ডাবল হয়েছে, আবার আই প্রেস করলে আবার চলে গেছে। আপনার প্রত্যেকের কিচেনে কি ডিপ ফ্রিজ রাখবে তা তো না, তাই না? এই দুইটা জিনিস থাকে সাধারণত, তাই না? তাহলে একবার ওটা চেঞ্জ হয়ে গেছে আর কি। এরপরে এখানে সাদা সাদা কিছু লাইট দেখা যাচ্ছে, দেখছেন? হ্যাঁ, এগুলো হচ্ছে কি টাইলিং। এখানে চাচ্ছে আমি টাইলিং দেখাবো না, এই যে টাইলিং লেখা আছে, দেখছেন? টি প্রেস করলে টাইল চলে যাবে। ঠিক আছে, এখন আপনি যেদিকে ঘুরাবেন তাদের অনুযায়ী কি ঘুরবে। ইনকেস আপনার পছন্দ মতো না হলে পরে আপনাকে কি চেঞ্জ করতে হবে আর কি অ্যারেঞ্জমেন্টটা। আপনি যদি এখানে এ প্রেস করেন, দেখবেন এ প্রেস করলে তার অ্যারেঞ্জ মোড, দেখছেন? তার মতো করে কি এ প্রেস করছে, অ্যারেঞ্জমেন্ট ওই যে এটা এদিকে নিচ্ছে, তাই না? এ প্রেস করলাম, তার মতো করে কি অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করতেছে, আমাকে কিছুই করতে হচ্ছে না, তাই না? আমি যদি মাউস এদিকে নিয়ে আসি, তাহলে সে তার মতো করে কি অ্যারেঞ্জমেন্টটা করবে। এরপরে যেটা পারফেক্ট হবে সেখানে আমরা কি ক্লিক করে বসাই দিব জাস্ট। ঠিক আছে, খুব সিম্পল হয় আর কি। ঠিক সেম আমরা যদি ডাইনিং রুম দেখি, এখানে কি করব, দুইটা রুম সিলেক্ট করে দিব, দুই রুমের কর্নার থেকে কর্নার পর্যন্ত অবশ্যই ওয়ালের ভিতরে করবেন। ঠিক আছে, নাইলে এগুলা কি ভিতরে চলে যাবে। এখন কোন কিসে আছে, কিচেনে, তাহলে কি চেঞ্জ করতে হবে, রুম মোড চেঞ্জ করতে হবে। রুম মোডে যে রুম মোড দেখেন, এটা ডাইনিং টেবিলের শর্টকাট কি টি, দেখেন টি, এই যে টি 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 সবগুলা চেঞ্জ হচ্ছে, দেখছেন? তারপরে কাপবোর্ড, এই যে কাপবোর্ড মানে যেখানে আমরা এগুলা রাখি সেটা সি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা